সকলের জন্য হজ ফরজ নয়। যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, পরিবারের ভরণ পোষণের অতিরিক্ত হজ্জে যাওয়ার খরচ রয়েছে, তাদের জন্য হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমরা জানি যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ। যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 196 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পূর্ণ করো। এই আয়াত থেকে আমরা যেটা মেসেজ পেলাম সেটা হচ্ছে, হজ করা এটা কোনো বাহাদুরির ব্যাপার নয়, উমরা করা এটা নিজের কোনো ক্রেডিট নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থ দিয়েছেন, তার সন্তুষ্টি লাভের জন্য হজ এবং উমরা করে অতীত গুনাহগুলো ক্ষমা করে নেওয়া, এটাই কিন্তু উদ্দেশ্য। মুসলিমের আরেকটি হাদিসে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা ফারাযা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। এই আয়াত থেকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জন্য যাদের অর্থ রয়েছে আল্লাহ তাদের প্রতি হজকে ফরজ করে দিয়েছেন। তাহলে আয়াত এবং হাদিসগুলো দ্বারা আমরা যেগুলো বুঝতে পেলাম সেটা হচ্ছে, যারা ধনত্বশালী ব্যক্তি, বাড়িতে পরিবারের খরচ থাকার পরেও হজ করার মতো সামর্থ্য অর্থ রয়েছে, শারীরিক সক্ষমতা রয়েছে, আল্লাহ তাদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করল, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীলতা কাজকে পরিহার করলো, খারাপ কোনো কাজ করলো না, ফাসিকি কোনো কাজ ওই মানুষের মাধ্যমে সম্পাদিত হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে এমনভাবে হজ থেকে ফিরে আসে, আসার পরে তার অবস্থাটা এরকম হয় যেন সে মায়ের পেট থেকে এখনই ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সে নিষ্পাপ থাকে, মাসুম থাকে। কাজেই আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে যারা হজ এবং উমরা করে তাদের অতীত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পেলাম। তাহলে আমার বলার উদ্দেশ্য, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ইবাদত হজ এবং উমরা। অনেক ক্ষেত্রে হজ এবং উমরায় কেন এটা প্রশিক্ষণ, কেন হজ উমরা তালিমের ব্যবস্থা করা হয়, কেন আমরা প্রতি বছর করি, কেন বিভিন্ন জায়গায় হজ উমরা তালিম করা হয়, এ কারণে যে মানুষেরা এত বড় ইবাদত করতে গিয়েও মানুষেরা অনেক সময় ভুল করে। সবচেয়ে বড় ভুল একটা রয়েছে যে দেখবেন যে একজন মানুষ যখন হজ্জে যায় তখন কিন্তু শুধু আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি কথাগুলো ফলো যদি না করে তাহলে তাদের কিন্তু হজ এবং উমরা গৃহীত হবে না। যেমন আপনারা যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন, কিংবা অনেকে আমরা জানি যে আরাফার ময়দানে অবস্থান করে জোহর, আসর, জমা এবং কসর করতে হয়। আমি বলছি, কেন আমাদের তালিমের প্রয়োজন, কেন হজের প্রত্যেক বছরের প্রশিক্ষণের প্রয়োজন? যে সেখানে গিয়ে অনেকেই জোহরের সলাত আলাদা, আসরের সলাত আলাদা, এবং তারা কসরও করে না। তাহলে বোঝা গেল এত বড় একটা হজ ইবাদত, সেখানে গিয়েও আল্লাহ এবং রসুলের কথা আমি ফলো করছি না। তাহলে আমি কাকে সন্তুষ্ট করার নিমিত্তে আমি হজে যাচ্ছি? দ্বিতীয়ত কথা হচ্ছে যে হজ এবং উমরা করার উদ্দেশ্য একজন মানুষ যেন নিষ্পাপ হয়ে যায়। তারপরেও আমার আমলে যদি শিরকিয়াত থাকে, যারা কবর পূজা করে তারাও কিন্তু হজে যাচ্ছে, যারা শরীরের মধ্যে তাবিজের ব্যবসা করছে, তাবিজ ঝুলাচ্ছে, তারাও কিন্তু হজে যাচ্ছে। যদি আমি আমার শিরকটা থেকে মুক্ত হতে পেলাম না,
তাহলে শিরক অবস্থায় আমার অন্য কোনো আমলগুলো কিন্তু আল্লাহর কাছে গৃহীত হবে না। দেখুন, এরপরে আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে পুরান ঢাকা হোক কিংবা নতুন ঢাকা হোক, যে কোনো গ্রামে হোক না কেন, এখন অনেক সময় দেখা যায় যারা হজ করে আসার পরে এরকম অনেক ঘটনা, আমরা যদি তাকে দাওয়াত দিতে চাই, নামের আগে যদি অনেক ক্ষেত্রে, অনেকের কথা বলছি, সকলে নয়, যদি আলহাজ না লেখা হয় তাহলে সে তার চিঠিটা গ্রহণ করেন না। বলল যে না, আমার তো নাম ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? এই নাম তো সবসময় আপনাকে লিখে দিলাম, যে না আমি তো হজ করেছি, আমার নামের পূর্বে আলহাজ কেন নেই? তাহলে দেখুন, যারা 5 ওয়াক্ত, হজ তো বছরে একবার কিংবা জীবনে একবার, কিন্তু যারা আপনারা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা দিন রাত্রে কয়বার নামাজ পড়ি? 5 বার। 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার নামের আগে কি আমি মুসল্লি লিখি? প্রত্যেক দিন রাত 5 বার আমি সালাত আদায় করছি, যেটা ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত। তাহলে সালাত আদায় করার পরেও আমি আমার নামের পূর্বে মুসল্লি লিখি না, কিন্তু হজ করার আগে আসার পরে আমাকে আলহাজ লিখতে হবে। এগুলো সঠিক জিনিস নয়। আমাকে মনে রাখতে হবে আমি আল্লাহ এবং রসুলকে, আমি তাকে সন্তুষ্ট করার নিমিত্ত হজ এবং উমরায় যাচ্ছি। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ্জের যে মাসআলা রয়েছে এগুলো তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো। যাই হোক, আলহামদুলিল্লাহ, ইসলামিক মডেল লাইব্রেরি এবং উসওয়াতুন হাসানা মাদ্রাসা কর্তৃপক্ষ এটা একটা তালিমের ব্যবস্থা করেছেন, হজ এবং উমরা প্রশিক্ষণ। আমি আপনাদেরকে উমরা সম্পর্কে একটু শর্টে বলছি, একবারে খুব ইজিভাবে বলছি। সেটা হচ্ছে, মনে করেন যারা উমরা কিংবা হজের নিয়ত করবো, তারা তো অনেক আগ থেকে আমরা নিয়ত করেছি এবছর যাব বা অমুক মাসে যাব। তাদের নিকট হচ্ছে আপনার প্রয়োজনীয় যেগুলো জিনিস খুব বেশি নেয়ার দরকার নেই, ওই প্রয়োজনীয় কিছু জিনিসগুলো আপনারা আগে থেকে লাগেজে ভর্তি করাবেন। যদি পারেন তাহলে 1 সপ্তাহ আগে কমপ্লিট করে রাখবেন। যাওয়ার আগে দৌড়াদৌড়ি, এটা নেই, তখন একটু পেরেশানির মধ্যে পড়তে হয়। এরপরে আপনি যিনি মুআল্লিম রয়েছে, মুআল্লিমের কথাটা আপনাকে ভালো করে ফলো করতে হবে। তিনি যদি বলেন যে ভোর 4টায় যেতে হবে, আর যদি আমি শুনি রাতে 3টায় যেতে হবে, তাহলে সমস্যা। তিনি যদি রাতের কথা বলেন, আমি যদি দিনের কথা শুনি, তাহলে কিন্তু আমার অনেক বিড়ম্বনায় পড়তে হবে। কাজেই মুআল্লিমের কাছ থেকে ভালো করে জানতে হবে আমি কখন এয়ারপোর্টে গিয়ে পৌঁছিব। তিনি যেটা বলবেন সেভাবে আমাকে সম্ভব হলে 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমি এয়ারপোর্টে পৌঁছিব। আপনাদের যেগুলো প্রয়োজনীয় কাপড় রয়েছে এগুলো আপনারা নেবেন, খুব বেশি একটা নেয়ার প্রয়োজন নেই। সাথে যেগুলো আপনি নেবেন, একটা প্লেট আপনি নিলে ভালো হয়, একটা গ্লাস নিলে ভালো হয়, কারণ ওখানে গিয়ে যেভাবে খাওয়া দেয়া হয় এগুলো প্লেট বা গ্লাস না হলে একটু সমস্যা দেখা যায়। আর সাথে সাথে সবাই তো একরকম আমরা ভালো হোটেলে বা সবাই এক ধরনের হোটেলে আমরা থাকবো না, পারলে একটু রশি নিয়ে যাইয়েন, কারণ দেখা যাচ্ছে যে কাপড় টাপড় শুকাতে একটু রশিরও প্রয়োজন হয়। এগুলো জিনিস হালকা। আর একটা যদি কেসি, ছোট কেসি হলেও যেহেতু নেওয়া নিষেধ, আপনারা যেভাবে হোক একটা নেবেন। এটা চুল কাটতে পরবর্তীতে মহিলারা থাকলে তাদের একটু প্রয়োজন হয়। যাই হোক, আপনি সবগুলো নিয়ে আপনি যখন মুআল্লিম বলবে আপনি ওই অনুযায়ী এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশনের কাজগুলো আপনি সমাপ্ত করলেন। সমাপ্ত করার পরে মুআল্লিমের নির্দেশনা অনুযায়ী আপনি বিমানে উঠবেন। বিমানে উঠার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি ডান পাটা আগে দেবেন। যেহেতু আমি হজ কিংবা উমরা করতে যাচ্ছি, আপনার আমার নিয়ত হবে প্রত্যেকটা কাজ যেন আমার সুন্নতি তরিকা হয়। সেখানে আমি কোনো মাযহাব কিংবা আমার কোনো রেশম রাওয়াজ আমি সেখানে প্রতিষ্ঠা করার নিমিত্তে সেখানে যদি কাজ করি, তাহলে কিন্তু আমার হজ এবং উমরা সঠিকভাবে হবে না। যখন আমি বিমানে উঠব, তখন আমাকে বিমানে বসে একটা দোয়া পড়তে হয়। যেমন বিমান বা বাসে উঠে দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে আমরা যতটুকু পারি তাসবিহ পড়ব। এর আগে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দেশের একটা করে আলাদা আলাদা একটা মিকাত রয়েছে। আমাদের বাংলাদেশের মিকাত হচ্ছে ইয়ালামলাম একটা পাহাড় রয়েছে, ওখানে বিমানে বলে দেওয়া হয়, দিক নির্দেশনা দেওয়া হয়।
সেখানে দেখা যাচ্ছে ইহরামের কাপড় আমি নিয়ে গিয়ে সেখানে গোসল করে পরিধান করা অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। এ কারণে আপনি বাড়ি থেকে ইহরামের কাপড়টা আপনি গোসল করে ইহরামের কাপড়টা আপনি বাড়ি থেকে পরিধান করবেন। আরেকটি কথা মনে রাখতে হবে, আপনি যে একটা কাঁধের একটা ব্যাগ নেবেন, আর আপনি পাসপোর্ট ঝুলানোর একটা ব্যাগ দেওয়া হয়, এটা থাকে কাঁধে ব্যাগ, একটা এক্সট্রা একটা অতিরিক্ত ছোট একটা ব্যাগ নেবেন, যেখানে আপনার পায়ে জুতাটা রাখার জন্য একটা ব্যাগ নিতে হবে। নতুবা সেখানে হাতে জুতা নিয়ে কোথায় রাখবেন, এটা ময়লা একটা সমস্যা দেখা দিতে পারে। এ কারণে আপনি এক জোড়া জুতা নেবেন, জুতা নিয়ে আপনার যে একটা সাইড ব্যাগ থাকবে এই ব্যাগের ভিতরে আপনি জুতাটা ঢুকে রাখবেন। একটা পানির বোতল নিলেন, সেখানে জমজমের পানি নিয়ে পান করতে পারবেন। যাই হোক, এগুলো প্রয়োজনীয় জিনিসটা আপনাদেরকে একটু নিতে হবে। শুকনা যদি কিছু পান, টোস্ট বিস্কুট কিংবা মুড়ি এই জাতীয় কিছু আপনি নেবেন। ওখানে সকলের জন্য, যারা ধনট্টশালী তাদের ব্যাপার আলাদা, কিন্তু ওখানে দাম অনেক, এগুলো একটু আপনারা প্রয়োজনীয় জিনিসগুলো একটু কিনে নেবেন। এরপরে আপনি এয়ারপোর্টে আপনি প্লেনে উঠলেন, উঠার পরে যদি ট্রানজিট হয় তাহলে একটু কষ্ট, আর যদি সরাসরি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, যেভাবে মুআল্লিম নিয়ে যাচ্ছেন আপনারা যাবেন। যাওয়ার পরে মনে করেন আপনি জেদ্দায় গেলেন, জেদ্দায় এয়ারপোর্টে আপনি নামলেন। নামার পরে আপনি যে বাংলাদেশ বিমানবন্দরে আপনি যে লাগেজগুলো দিয়েছিলেন, ওই লাগেজের আগে একটা আপনার মার্কার দিয়ে নামগুলো লেখলে সুবিধা হয়। দুই দিকে আপনি নাম লিখবেন, তাহলে জিদ্দা বিমানবন্দরে গিয়ে যে ব্যাগগুলো আমি নেব, তখন আমি যে ঘুরতে থাকে তখন আমি দেখতে পাবো যে আমার নামটা কোথায়, তাহলে সহজ হবে। নতুবা যদি কোনো কিছু লেখা না থাকে, এক ধরনের ব্যাগ অনেকেরা হতে পারে, তখন কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। তো ব্যাগগুলোর উপরে আপনি আপনার নামটা লিখে রাখবেন বা নিদর্শন একটা লিখে রাখবেন। যাই হোক, এরপরে আপনি জিদ্দা বিমানবন্দরে নামলেন। নামার পরে সেখান থেকে আপনি চলে যাবেন, একবারেই আপনার হোটেলে চলে যাবেন, নিয়ে যাবে মুআল্লিমরা, হোটেলে যাবেন। যাওয়ার পরে আপনি বিমানবন্দরে আপনাকে মাঝখানে বলা হবে, মিকাত যখন আসবে তখন আপনাকে বলা হবে যে এখন আমরা মিকাত রয়েছি। তখন আপনারা ইহরামটা একটু ঠিকঠাক করে নিয়ে আপনি তখন নিয়ত করবেন। মানে যদি উমরার নিয়ত করেন তাহলে বলতে হবে আল্লাহুম্মা, আপনি বলবেন লাব্বাইকা উমরাতান। আপনি এই নিয়ত করেন, মানে আল্লাহ উমরার জন্য তোমার কাছে আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। আজ হজ হলে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। যদি আপনি অন্য বদলি কোনো হজের জন্য বা উমরার জন্য যান, তখন বলতে হবে আল্লাহুম্মা লাব্বাইকা মিন, মনে করেন আব্দুল্লাহ বা আব্দুর রহমান, তারপরে উমরাতান, উমরা করলে উমরাতান, আর হজ করলে হজ্জাতান। এরপরে আপনি মনে করেন যখনই আপনার উমরা নিয়ত করা হলো, আপনি ইহরাম পরিধান করা শেষ হয়ে গেল, এরপর থেকে আপনি তালবিয়া পড়তে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। পুরুষেরা একটু জোরে জোরে বলবেন, মহিলা যারা রয়েছেন তারা একটু আস্তে আস্তে পড়বেন। মহিলাদের ইহরামের কোনো কাপড় নেই, তারা যে কাপড় পরবেন সেই কাপড় দিয়ে তারা পর্দার সহিত থাকবেন। পুরুষদের এভাবে দুই কাপড়ে ইহরাম, যেটা মুআল্লিমরা দেবেন, এভাবে তাদেরকে পরিধান করতে হবে। এরপরে আমি জিদ্দায় গিয়ে আমার মাল সামানগুলো নিয়ে আমি আবার চলে গেলাম আমাদের হোটেলে। হোটেলে যাওয়ার পরে সেখানে অপেক্ষা করা যাবে না, যদি আমি উমরার কথা বলছি, সেখানে গিয়ে অপেক্ষা করা যাবে না। সেখানে জায়গা মতো হোটেলে বুঝে আপনি লাগেজ টাগেজ রেখে আপনি উজু করে আবার তাড়াতাড়ি, আপনি যেহেতু ওমরা করতে যাচ্ছেন, ওমরা করার জন্য আপনি তাড়াতাড়ি মসজিদুল হারামে কাবায় চলে আসবেন। যখন আপনি কাবায় ঢুকবেন, ঢুকার আগ পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করবেন। আমি সহি কথাগুলো বলছি, আপনি তালবিয়া পাঠ করবেন। করতে করতে যখন আপনি কাবায় ঢুকবেন, মসজিদে হারামে ঢুকবেন, তখন আপনি তালবিয়া বন্ধ করে দেবেন। দিয়ে মসজিদে ঢুকার যে আদব, এই আদবটা রক্ষা করতে হবে। আপনি মনে করেন ডান পা দিয়ে ঢুকবেন। ঢুকার আগে আমরা কি বলি, যে দোয়াটা মসজিদে বলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা বলে আমি ডান পা দিয়ে ঢুকলাম। ঢুকে আমি এখন তওয়াফ করব, আমার উজু আছে, এখন তওয়াফ করা, তওয়াফ মানে চক্কর দেয়া। আমি এরপরে তওয়াফের কাজ শুরু করে দেব। সেটা হচ্ছে যে আপনি রুকনি ইয়ামানি, এরপরে হচ্ছে হাজারা আসওয়াদ, এরপরে হচ্ছে মাকাম ইব্রাহিম, তারপরে হচ্ছে হাতিম। তাহলে আপনি যে তওয়াফটা শুরু করবেন এটা হচ্ছে আপনার একবারে আপনার হাতের বাম পার্শ্বে আপনি হাজারা আসওয়াদ মানে কালো পাথরটা রাখবেন। রেখে যদি সম্ভব হয় তাহলে চুমা দিবেন, সম্ভব না হলে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই হবে। অনেকে আমরা অনেক চেষ্টা করি,
চেষ্টা করে ঢুকে আর বের হতে পারি না। অনেক মহিলাদের কানে দুল পর্যন্ত ছেড়ে যায়, রক্ত বের হচ্ছে না। শরিয়াত এত কষ্ট দেননি। যদি আপনার সুবিধা হয় পারেন চুমা দিতে চুমা দিবেন, নতুবা হাত দিয়ে ইশারা করবেন আর ওইখান থেকে তাওয়াফ শুরু করবেন। এটা মনে রাখতে হবে যে যখন আমি প্রথম তাওয়াফ করলাম, যেটাকে তাওয়াফে জিয়ারত বা কুদুম বলা হয়, তখন আপনি ইস্তিবা করতে হবে। সেটা হচ্ছে আপনার যে ইহরামের কাপড়টা ঘাড়ে রয়েছে, ডান ঘাট থেকে কাপড়টা একটু খুলে আপনার ডান হাতের নিচ দিয়ে দিয়ে বাম দিকে কাঁধের মধ্যে রাখতে হবে। এটাকে ইস্তিবা বলা হয়। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এভাবেই আপনি ডান কাঁধটা খোলা রেখে আপনি চক্কর দেয়া শুরু করবেন। চক্কর দেয়া যখন শুরু করবেন, বিভিন্ন দোয়া আপনি পড়তে পারেন। আপনি যত ধরনের দোয়া আছে আপনি যতটুক পারেন মুআল্লিমরা শিক্ষা দেবে, আমরাও শিখ দেব। এই দোয়াগুলো পড়তে পড়তে আপনি চলবেন। প্রথম 3 বার 7 বার তওয়াব, প্রথম 3 বার রমাল করতে হয়। একটু জোরে জোরে যাবেন, মহিলারা স্বাভাবিকভাবে যাবেন, পুরুষেরা প্রথম 3 বার একটু জোরে জোরে যাবেন, এটাকে রমাল বলা হয়। এরপরে 4 বার এটা স্বাভাবিকভাবে যাবেন, তাহলে 7 বার তওয়াফ হবে। প্রথম তওয়াফ আপনি শুরু করেছেন, হাতের বাম দিকে আপনি হাজার আসওয়াদ রেখে আপনি তওয়াফ শুরু করেছেন। শুরু করতে করতে রুকনি ইয়ামানি অর্থাৎ হাজারে আসওয়াদের একটু পিছনে রুকনি ইয়ামানি গিয়ে আপনি যদি পারেন স্পর্শ করবেন, নতুবা না হলে একটু হাত তুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি চক্কর দেবেন। রুকনি ইয়ামানি মনে রাখতে হবে, রুকনি ইয়ামানি এবং হাজারা আসওয়াদ এর মাঝখানের সময়টা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে যদি কোনো ব্যক্তি যে ধরনের দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেন। এই কারণে আল্লাহ নবী ওখানে একটা দোয়া বেশি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা হচ্ছে রুকনি ইয়ামানি আর হাজারো আসওয়াদ। যখনই আপনি মাঝামাঝি যাবেন তখন আপনার মনের চাহিদা অনুযায়ী আপনি দোয়া করবেন, যে কোনো দোয়া। বিশেষ করে রব্বানা আতিনা এটা বলতেই হবে, রব্বানা হে আমাদের প্রতিপালক, আতিনা তুমি আমাদেরকে দান করো, ফির দুনিয়া দুনিয়া হাসানা কল্যাণ, ও ফিল আখিরাতে আখিরাতে হাসানা কল্যাণ, ও কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। কি না আমি বললাম এই দোয়ার মধ্যে, দুনিয়াও আমি কল্যাণ চাইলাম, আখিরাতও কল্যাণ চাইলাম, জাহান্নাম থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাইলাম। যদি এই দোয়াটা আমার কবুল হয়ে যায় তাহলে দুনিয়ায় আমার কল্যাণ আল্লাহ দিবেন, আখিরাতেও আমি কল্যাণ পাবো, এবং জাহান্নাম থেকে যদি আমি মুক্তি পাই তাহলে কোথায় আমার স্থান হবে ভাই? জান্নাতে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা দোয়া এটা। আপনি রুকনি ইয়ামানি এবং হাজারে আসওয়াদের মাঝ জায়গাতে আপনি বেশি করে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যখনই হাজারা আসওয়াদ থেকে ঘুরে আবার হাজারা আসওয়াদে আসলেন, তখন এক চক্কর হলো, একটা তওয়াফ হলো, তখন হাজারা আসওয়াদে এসে আবার হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। এভাবে 7 চক্কর আপনার হয়ে গেল। প্রথম 3টা একটু তাড়াতাড়ি জোরে জোরে, আর পরের 4টা এটাকে রমল বলা হয়, পরের 4টা স্বাভাবিকভাবে। তাহলে 7 তওয়াফ আপনার শেষ হয়ে গেল। এখন আপনার করণীয় কি? 7 তওয়াফ শেষ হবে আপনার হাজারা আসওয়াদে গিয়ে। হাজারা আসওয়াদের পাশেই কিন্তু রয়েছে মাকামে ইব্রাহিম। আপনি একটু সাইডে দাঁড়িয়ে আপনি মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কাবা তো সামনে থাকবে, ওই বরাবর কিংবা জায়গা না হলে যে কোনো জায়গায় চতুর্দিকে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। তাহলে আমি প্রথমে কাবায় ঢুকে 7 বার আমি তওয়াফ করলাম, তওয়াফ আমার শেষ হয়ে গেল, এবার আমি 2 রাকাত সালাত আদায় করলাম। 2 রাকাত সালাত যখন শেষ হয়ে যাবে আপনার, উমরার নিয়ম বলছি, এরপরে আপনি জমজমের পানি পান করবেন। অনেকে দেখি পানি পান করছে কিন্তু বিসমিল্লাহ বলে পান করছে না। আপনি আগে থেকে দোয়া শিখে নেবেন, কিংবা শীটগুলো দেওয়া হয় এগুলো মুখস্থ করে দেখে দেখে পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি পান করার একটা দোয়া শিক্ষা দিয়েছেন। কারণ কি, কেন এই দোয়া বলতে হয়? যে এমনি বিশ্বের পানি আর জমজমের পানির মধ্যে অনেক পার্থক্য। কারণ এই পানির মধ্যে খাদ্য রয়েছে, পিপাসারও কাজ করে এবং ক্ষুধারও কাজ করে। সুবহানাল্লাহ। এই কারণে অনেকে গিয়ে সৌদির খাওয়া খেতে পারে না, জমজমের পানি পান করে তারা থাকতে পারে, সমস্যা হয় না। তাহলে এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই জমজমের পানি পান করবে তখন একটা দোয়া বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বিলা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। কত সুন্দর একটা দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাচ্ছি, ইলমান নাফিআ, এমন জ্ঞান যেটা উপকার লাভ করে।
ওই জ্ঞান নয় যে জ্ঞান অর্জন করার পরে আমি শিরকের দিকে ধাবিত হই, এমন জ্ঞান নয় যে জ্ঞান অর্জন করে আমি মৃত্যু মানুষের কাছে কিছু চাই, এই জ্ঞান নয় যে জ্ঞান অর্জন করে আমি মাজার প্রতিষ্ঠা করি, এমন জ্ঞান নয় আল্লাহ, যে জ্ঞান উপকার দেয়। ওয়া আমালাম মুতাকাব্বিলা, হে আল্লাহ এমন আমল করার তুমি তৌফিক দান করো যেটা কবুল হবে। সুবহানাল্লাহ। ওয়া রিজকান ওয়াসিআ, আল্লাহ এমন রিজিক দান করো যেটা প্রশস্ত। ওয়া শিফাআন মিন কুল্লি দা, হে আল্লাহ প্রত্যেক রোগের তুমি এটাকে ওষুধ হিসাবে আমাকে সেবন করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন পানিটা পান করবেন, পান করার আগে এই দোয়াটা আপনাকে পড়তে হবে। সেখানে কিন্তু শুধু বিসমিল্লাহ বলে পান করা যাবে না, এই দোয়াটা আপনি পরে তারপরে আপনি পানিটা কি করবেন, পান করবেন। যতবার ইচ্ছা যত পারেন আপনি পানি পান করবেন। তবে তওয়াফের আগে এবং সাইর আগে পান না করাই ভালো, পরে করলে ভালো হবে। তবে 2 রাকাত সালাত আদায় করে সাই করার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি পান করতেন। কারণ যদি আপনি তওয়াফের আগে বেশি করে পান করেন তাহলে কিন্তু আপনার পেশাবের সমস্যা হতে পারে। সাইর আগে যদি বেশি করে পান করেন তাহলে পেশাবের সমস্যা হতে পারে। 2 বার সাই করে যদি আপনার পেশাবের সমস্যা হয় তাহলে এটা কমপ্লিট করতে পারবেন না, অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতে হবে। মানে জমজমের পানি সামনে আসে আর আমি বেশি পান করলাম না, তওয়াফ করার আগে একটু চিন্তা করতে হবে, হালকা অল্প পান করতে হবে যাতে করে তওয়াফ করতে কোনো সমস্যা না হয়। সাই করার আগে খুব বেশি মানে আমরা আবেগে গিয়ে জমজমের পানি, এই পানির কথা আল্লাহ বলেছেন শুধু পান করতেই থাকি, পরবর্তীতে দেখা যায় আমার সাই করতে তওয়াফ করতে সমস্যা হয়। এটা একটু চিন্তা ভাবনা করতে হবে। আমি এরপরে 2 রাকাত সালাত আদায় করে আমি দোয়াটা পরে জমজমের পানি পান করলাম। পান করার পরে আমার এই কাজ শেষ। এখন সাইর কাজ, মানে সাফা মারওয়া সাই করতে হবে। এটা তো আপনার জানেন, বিবি হাজেরা সবগুলো নিদর্শন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম নিদর্শন। এরপরে আমি সাফা পাহাড়ে উঠবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দোয়া পড়তে হবে, কোরআনের আয়াত ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটা 3 বার বা 4 বার এগুলো পরে আপনি সাফা পাহাড়ে উঠবেন। আল্লাহ যেহেতু সাফা থেকে শুরু করেছেন এই কারণে আপনাকে সাফা পাহাড়ে আগে যেতে হবে, ঢুকে কিন্তু সাফা পাহাড়, এরপরে মারওয়া। শুরু করতে হবে সাইটা সাফা থেকে, মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার, আবার সাফা থেকে মারওয়া, এভাবে 7 বার করতে হবে। শুরু করতে হবে সাফা থেকে। আপনি যখন সাফা পাহাড়ে উঠলেন তখন সাফা থেকে কাবাটা কিন্তু কাছাকাছি দেখা যায়, তখন আপনি সেখানে হাত তুলে মুনাজাত করবেন। এমনি ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে অনেক মারামারি, সেখানে কিন্তু আল্লাহ কোন কোন জায়গায় হাত তুলে মুনাজাত করতে হয় এগুলো কিন্তু শরীয়ত বলে দিয়েছেন। যে জায়গায় হাত তোলা সে জায়গায় হাত না তুলে অন্য জায়গায় হাত তুলে এটা তো সমস্যাই হবে। আল্লাহ নবী বলেছেন যে ওখানে যখন আপনি সাফা পাহাড়ে যাবেন, সাফা পাহাড় থেকে একবারে কাবা দেখা যাচ্ছে, সেখানে আপনি হাত তুলে দোয়া করবেন, যত দোয়া পারেন। তবে বিশেষ করে আল্লাহ নবী 2টা দোয়া শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাযাবাল আহযাবা ওয়াহদাহু। মানে এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন। এছাড়াও আপনি অনেক কিছু দোয়া পড়তে পারেন, কিন্তু অনেক মুআল্লিম রয়েছে, আমি যারা মুআল্লিম যদি থাকেন তাদের নিকটে আকুল আবেদন জানাবো, যাওয়ার আগে হাদিস কোরআন একটু ভালো করে বুঝে নেবেন। মুআল্লিমরা কিন্তু অনেক ধরনের ভুল করে, সাধারণ মানুষ বোঝে না, মনে করছেন এটাই ঠিক। যে দোয়াগুলো রসুল বলেছেন এই দোয়াটা আগে পড়তে হবে, পড়ার পরে বাকি যতগুলো তাহলে সুন্নাহ হবে। কিন্তু আল্লাহর নবী যে দোয়াটা পড়েছেন সে দোয়া বাদে সব দোয়াই পড়লাম। আপনি মনে করেন কবর জিয়ারত করতে গিয়েছেন, তাহলে আপনার মূল টার্গেট কি কবর জিয়ারতের দোয়াটা না? এরপরে যত পারি তত বলবো, কিন্তু কবর জিয়ারতের দোয়া নেই। বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে অনুষ্ঠান হলো, হওয়ার পরে রব্বানা আতিনা যালামনা আনফুসানা অনেক কাঁদাকাঁদি হলো, কিন্তু বিবাহে পরে যে আল্লাহর নবী একটা দোয়া পড়েছিলেন হুজুরা সে দোয়া বললো না, তাহলে কি হবে? না। বিবাহর পরে যে দোয়াটা আছে এই দোয়াটা আগে পড়তে হবে, পরে তারপরে অন্য দোয়া পড়তে হবে। এই জন্য মুআল্লিমদেরকে বলবো আপনারা একটু যাওয়ার আগে হাদিসগুলো একটু ভালো করে দেখে যাবেন। অনেক বইটি রয়েছে, একটু ভালো করে কয়েকবার পড়ার চেষ্টা করবেন, নতুবা টানা শুধু দোয়া করছেন অন্যরা কাঁদছেন না।
যেখানে যেটা নিয়ম আছে সেটাই করতে হবে। এরপরে আপনি শুরু করবেন সাফা থেকে, দোয়া শেষ, সাফা থেকে আপনি হাতের ডানে হয়ে মারওয়ায় যাবেন। যাওয়ার সময় কিছুক্ষণ নামার পরে কিছুক্ষণ পরে সবুজ বাতির একটা চিহ্ন রয়েছে, সেখানে একটু মানে একটু দ্রুত গতিতে যেতে হয়। পুরুষেরা দ্রুত গতিতে যাবে, মহিলারা আস্তে আস্তে যাবে। এরপরে যাবে মারওয়া পাহাড়ে। তাহলে সাফা থেকে মারওয়ায় গেলে একবার হলো। মারওয়া পাহাড় সাফা থেকে যেমন কাবা দেখা যায়, মারওয়া থেকে তেমন কিন্তু কাবা দেখা যায় না। কিন্তু আপনাকে ওই মুখ করে যে দোয়াগুলো আপনি সাফাই করেছিলেন মারওয়ায় করবেন। আবার মারওয়া থেকে আবার সাফা আসতে গিয়ে আবার সবুজ বাতি পড়বে, ওখানে একটু দৌড় দিয়ে আসতে হয়, এসে আবার মারওয়া, এভাবে আবার মারওয়াতে এসে সাফাতে এসে আবার সাফাতে এসে যে প্রথমবারে যে দোয়াগুলো পড়েছিলেন আবার হাত তুলে সেই দোয়া, আবার মারওয়ায় গিয়ে, এভাবে আপনি 7 বার যখন যাওয়া হবে তখন আপনার উমরা শেষ। এরপরে আপনি মাথার চুল মুন্ডন করবেন, অর্থাৎ চুলটা আপনি হয়তোবা নাড়া করতে পারেন কিংবা চুলটা ছোট করতে পারেন। আপনি যখন চুলটা নাড়া করে ফেলেন তখন আপনি হালাল হয়ে গেলেন। আপনার যদি স্ত্রী যায় তাহলে আপনি একটা ছোট কেচি নিয়ে গিয়ে একটা কেচি নিয়ে গেলেন, আপনাকে আগে হালাল হতে হবে। তাহলে একটা ছোট কেচির ফায়দা হচ্ছে যে আপনি আপনার ওয়াইফের একটু নিচের চুল হালকা করে ছোট্ট করে একটু অল্প একটু, একবারে পূর্ণ চুল কেটে দেবেন না, ছোট একটু, শুধু মাথাটা একটু ধরে হালকা করে কেটে দেবেন। তাহলে আপনার স্ত্রীও হালাল হলো, আপনিও হালাল হলেন। এই ইহরাম বাঁধা অবস্থায় অনেক কিছু করা যাবে না, যেগুলো আপনারা ইতিপূর্বে জেনেছেন। আপনাকে সুগন্ধি ব্যবহার করা যাবে না। ইহরাম পরার আগে যা করা সব করতে হবে। সেলাই করা কাপড় আপনাকে পরা যাবে না। যেটা কাঁধে ঝুলানোর পাসপোর্ট, এটাই শুধু আপনি ইউজ করবেন। আপনার মনে করেন উমরা শেষ হয়ে গেল, আপনিও হালাল হয়ে গেলেন, আপনার স্ত্রীরা হালাল হয়ে গেল। এরপরে যখন মক্কার কাজ শেষ, আসলে হজ উমরা সবগুলো আসল কাজ কোথায়? মক্কায়। মদিনায় কিন্তু কিছু না। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইয়েরা শুধুমাত্র বারবার বলে মদিনা কবে যাবেন, কেন? যে রসুলের কবরকে দেখবো। তাহলে রসুল কবর দেখার উদ্দেশ্যে কিন্তু ওখানে যাওয়া যাবে না। ওখানে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর রয়েছে, ওখানে যাবেন। মূল টার্গেট থাকবে রিয়াদুল মিনাল জান্নাহ, একটা জায়গা রয়েছে, ওখানে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এখন অ্যাপসের মাধ্যমে মুআল্লিমরা করান। আপনি মনে করেন মদিনায় গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কায় যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে তাহলে অন্যান্য বিশ্বের অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদায় করলে যত নেকি, কাবায় 1 রাকাত নামাজ পড়লে তত নেকি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন 1 লক্ষ রাকাত। অন্য জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় 2 লক্ষ, শুধু মসজিদে কি বলে হারাম আর বাইতুল মাকদাস বাদ দিয়ে। আপনি যদি বিশ্বের অন্যান্য মসজিদে 2 রাকাত নামাজ পড়লে যত নেকি হবে না, কাবায় 2 রাকাত নামাজ যদি আপনি কাবায় মসজিদুল হারামে 2 রাকাত নামাজ পড়েন আর অন্যান্য জায়গায় 2 লক্ষ রাকাত নামাজ পড়েন, তাহলে একই সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বেশি বেশি যাওয়ার চেষ্টা করবেন। ইহরাম পরে থাকবেন, অসুবিধা কি? গিয়ে ঢুকেই আপনি তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উদু, যত ধরনের সালাতগুলো রয়েছে আপনি পড়বেন। ঢুকে মসজিদে ঢুকেই উজু করার পরে তাহিয়াতুল উদু 2 রাকাত পড়লেন। তাহলে 2 রাকাত পড়া অর্থ কি? অন্যান্য মসজিদে 2 লক্ষ রাকাত নামাজ পড়লে যত নেকি হবে, এখানে 2 রাকাত নামাজ পড়লে তত নেকি হবে। সুবহানাল্লাহ। তাই এগুলো সুযোগ আপনারা হেলায় ছেড়ে দেবেন না। এরপর আবার আপনি জমজমের পানি খাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নিয়তে যদি জমজমের পানি খাওয়া হয় তাহলে আল্লাহর নিয়তটা পূরণ করে দেন। তবে নিয়তটা থাকতে হবে কি? ভালো নিয়ত। নিয়তটা হতে হবে সহি নিয়ত। যদি আপনার নিয়ত অন্যটা থাকে তাহলে হবে না, ভালো নিয়ত করতে হবে। এরপরে দেখুন, আপনি ওখান থেকে কাজ শেষ, আপনি যত পারেন আপনি হারামে যাবেন, অর্থাৎ কাবায় গিয়ে আপনারা সালাত যত পারেন, অর্থাৎ তাহিয়াতুল উদু কিংবা আপনার দুখুলুল মসজিদ, এরপরে জামাতের সাথে তো সালাত আদায় করবেন। এরপরে আপনার যেটা কাজ হবে, আপনাকে মদিনায় নিয়ে যাবে। মদিনায় কিন্তু আপনারা শুধু জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একসাথে কবর আছে। ওখানে কিন্তু লেখা আছে যে কবরে চুমা দেয়া যাবে না। যদি কোনো কবরে চুমা দেয়া যেত তাহলে সবচেয়ে বড় বেশি করে চুমা দিত মানুষেরা কোন জায়গায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে, যিনি আমাদেরকে সুপারিশ করবেন। আর একটু চিত্র দিয়ে দেখা যায় সেখানে অনেক মানুষ আছে ধরার জন্য কত কিছু করে। সেখানে মুআল্লিমরা বলে হাযা হারাম, ইয়া ইখওয়া হাযা হারাম, ইয়া আখি হাযা হারাম, হাযিহিল বিদআ। তারা বলতে থাকে এটা হারাম, এটা বিদআত, এটা করো না। তারপরও কিছু মানুষেরা আছে ছাড়ে না,
হাত দিয়ে কত কিছু করে, আল্লাহু আকবার। কবরে কিছুই করতে হবে না, শুধুমাত্র নবীর কবর জিয়ারত করার জন্য জিয়ারতের যে দোয়াটা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়াগুলো একটু শিখতে হবে, কিংবা মুআল্লিমরা শিক্ষা দেবে। এরপরে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, সেখানে আপনি সুযোগ পাবেন 2 রাকাত সালাত আদায় করে, মনে করবেন যে জান্নাতে ঢুকলেন। ওখানে ঢুকার পরে মানুষের অবস্থাটা অন্যরকম হয়ে যায়। আপনারা ইনশাআল্লাহ এভাবে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই সহিহ সুন্নাহ অনুযায়ী, যদি আপনার আমলে বেদাত ঢুকে যায়, আপনার আমলে যদি শিরক ঢুকে যায়, মনে করবেন সেখান থেকে একটা সুন্নাত কিন্তু বের হয়ে যাবে। এ কারণে আপনাদেরকে টার্গেট রাখতে হবে যে মুআল্লিমের সাথে আপনি যাচ্ছেন তারা কি সহিহ মানহাজ ফলো করে কিনা। যদি সহিহ মানহাজ ফলো না করে, আপনার ইচ্ছা, আপনি যার কাছে ইচ্ছা যেতে পারবেন। তবে আমার একটা ওসিয়ত, একটা উপদেশ হচ্ছে, যে ট্রাভেলসের মাধ্যমে যাবেন, যে মুআল্লিমের মাধ্যমে যাবেন, তারা কি সহিহ মানহাজ ফলো করে কিনা, এটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায়, এখন তো অনেকে ট্রাভেলস করছে, আলহামদুলিল্লাহ, আমি দোষের কিছু বলছি না। যারা মুআল্লিম রয়েছেন, আপনারা হয়তো অনেকে মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, আপনারা এই জিনিসগুলো, এই দোয়াগুলো একটু শুদ্ধ করার জন্য আপনি ইমামের কিংবা একটা উস্তাদের দ্বারস্থ আপনি হবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যে আলোচনা করা হলো, আল্লাহ যেন এই আলোচনার উপরে আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন সঠিকভাবে যাদের অর্থ রয়েছে তারা যেন কালক্ষেপণ না করে হজ এবং উমরা করার নিয়ত করি, আল্লাহ যেন কবুল করেন এবং এর মাধ্যমে আমাদের যেন অতীত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ শেখ পরওয়ার উপস্থিতিকে। এরপর যে আমরা প্রধান আজকের যে প্রধান প্রশিক্ষক, অত্র এলাকার কৃতি সন্তান উসওয়াতুল হাসানা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শেখ মাদানী ওস্তাদের কাছ থেকে উমরা এবং হজের যে বাস্তব সহ সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন, ওস্তাদিকে অনুরোধ জানাচ্ছি প্রশিক্ষণ প্রদান করার জন্য। وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري. ইসলামিক মডেল লাইব্রেরি ও উসওয়াতুন হাসানা মাদ্রাসার যৌথ উদ্যোগে আজকে হজ এবং উমরা প্রশিক্ষণের বিশেষ অতিথিবৃন্দ, মুসল্লিবৃন্দ এবং যারা হজে যাবেন, আমাদের হাজী সাহেবগণ এবং উপরে আমাদের মা বোন যারা রয়েছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা মেহরবানি করে আজকে কষ্ট করে আসছেন। আল্লাহ যেন আমাদের এই আশাকে যেন জান্নাতে যাওয়ার জন্য একটা উসিলা করে দেন, আল্লাহুম্মা আমিন। বিশেষভাবে যারা এবারে হজে গমন করছেন, আমাদের আল্লাহর মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের হজ এবং উমরাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সুন্দরভাবে সঠিকভাবে হজ করার তৌফিক দান করুন। আমরা ইতিপূর্বে উমরা এবং মদিনা সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আলোচনা এবং প্রশিক্ষণ প্রদান করলেন উসওয়াতুল হাসানা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন শেখ হাফেজ নুরুল আলম সাহেব। যেহেতু সময় সংক্ষিপ্ত, সেই হিসাবে আপনাদের তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি হজ প্রশিক্ষণের জন্য কিন্তু যারা এজেন্সিগুলো, অনেকে দেয় তারা 3 দিন পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়, কমপক্ষে 1 দিন প্রয়োজন প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিন্তু শর্ট 1-1.5 ঘন্টার ভিতরে আপনার 1 মাসের কাজ করা দেওয়া খুবই কঠিন। তারপরে যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের ধৈর্যচ্যুতর ব্যাপার, এই জন্য সংক্ষিপ্তভাবে শুধু মূল গাইডগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের জন্য আমরা
বিশেষ দোয়া এবং গাইড দিচ্ছি, আপনারা এগুলো ফলো করলে হবে। তবে খেয়াল রাখতে হবে যে বর্তমান যারা ভিআইপি প্যাকেজে যাচ্ছেন প্রায় 10 লক্ষর মতন কিন্তু খরচ। এটা কিন্তু আগে আমরা কল্পনা করতে পারি নাই যে একজন হাজী সাহেব 10 লক্ষ টাকা খরচা করে যাবে। আমি যখন 91-এ মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন 70 থেকে 80,000 টাকা, আরও কম হতে পারে। তখন হজ করা কোনো ব্যাপার ছিল না, মানুষের অর্থ ছিল। কিন্তু এখন মানুষের ক্রাইসিস, অর্থ বেশি, তারপরেও মানুষ যাচ্ছে। কিন্তু আপনাদের এই অর্থগুলো, এই 10 লক্ষ টাকা অর্জন করা কিন্তু বর্তমানে খুবই কঠিন। 10 লক্ষ টাকা অর্জন করতে গেলে আপনার মিনিমাম 5 কোটি টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, তাও কঠিন ব্যাপার। তাই 10 লক্ষ টাকা এবং কম বেশি যারা যাচ্ছেন এই অর্থগুলোর জন্য কাজে লাগে, খেয়াল রাখতে হবে। অনেক ভাই যাচ্ছেন, হজ করেন, আমার বাস্তব দেখা, প্রতি বছর হজে যান, কিন্তু হজ কিছু হচ্ছে না। অনেকে ঘুরতে যাচ্ছেন এবং অনেকে হজে গিয়ে এমন কাজ, গুনার কাজগুলো করে যেগুলো তার হজগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো যে হজে যাচ্ছেন, কারণ আপনি হজ থেকে ফিরে আসবেন আর কোনো গ্যারান্টি নাই। এই জন্য যারা হজে যাবেন এই নিয়তে যাবেন, আমি যাচ্ছি হয়তো ফিরে না আসতে পারি। যদি এই নিয়তে যান তাহলে, এবং সাথে সাথে আপনি যাচ্ছেন যে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহকে ক্ষমা করে দেন, সেভাবে যেতে হবে। এবং যাওয়ার আগে আপনাকে অবশ্যই ধ্যানগুলো মুক্ত হতে হবে, যেগুলো প্রয়োজনগুলো মিটিয়ে যেতে হবে। আপনি যদি না আসতে পারেন কী অবস্থা হবে। তাই এই কাজগুলো আমাকে আপনাদেরকে ইনশাল্লাহ করে যেতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে হজ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো উপর হজ ফরজ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যাদু ওয়ার-রাহিলাতু, যার যাবার পাথেয় রয়েছে, অর্থ রয়েছে এবং বাহন রয়েছে। এই জন্য যাদের অর্থ রয়েছে তারা হজে যাবেন। যেমন ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে হজও একটি, 5 নম্বর। কিন্তু হজে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই অর্থ হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ তার জন্য যে আল্লাহর ঘরে যাওয়ার তার সামর্থ্য রয়েছে। সবার পক্ষে হবে না, তবে আমরা সবাই দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হজ করে আল্লাহ তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। অনেকে অর্থ নাই, কিন্তু দেখুন আপনি নিয়ত করুন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। দেওয়ার মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? তাই জন্য নিরাশ হয়ে লাভ নেই, যেন আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন অর্থ দিবে কে বলতে। কিন্তু আপনাকে নিয়ত করতে হবে হজ করার। হজটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। যেভাবে ইসলাম গ্রহণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে, অনুরূপভাবে হজ করলে আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ফালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো কিন্তু সেখানে গিয়ে হজের যে বিধিবিধানগুলো সে মানলো, কোনো গুনার কাজ এবং মামনুয়াতে হজগুলো সে পালন করলো, রাজা আকাইয়াউমি ওয়ালাদাত উম্মু, সে এমনভাবে নিষ্পাপ হয়ে আসবে যেন তার মাতাকে আজকে দুনিয়াতে জন্মদান করেছেন, সুবহানাল্লাহ, শিশু বাচ্চার মতো। এটা কখন হবে? এর জন্য শর্ত রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজ কবুল হবে শর্ত আছে, কিন্তু তার জন্য প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত, সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, তার জন্য আপনাকে আমাকে কষ্ট করতে হবে না। তাই জন্য প্রথমত হচ্ছে যারা যাবেন তাদের অর্থগুলো হালাল হতে হবে, কারণ হারাম অর্থ দিয়ে কিন্তু কোনো ইবাদত কবুল হবে না, খেয়াল রাখতে হবে। হারাম অর্থ হবে এবং হজের যে বিধিবিধানগুলো সেগুলো আপনাকে পালন করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, যে যাদের হজ ফরজ হয়ে গেছে তারা যেন ওখানে গিয়ে কোনো গুনার কাজ, চিল্লাচিল্লি এবং ঝগড়া বিবাদ না করে। তাই জন্য খেয়াল রাখতে হবে যারা হজে যাবেন তার হজে গিয়ে নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না। অনেক ভাইকে দেখি হজে গিয়ে এখান থেকে আপনার যারা ধূমপান করেন, অনেকে দেখা যাচ্ছে যে এখান থেকে ব্যানসন এবং 5 সিগারেট নেই, কোনো দাম বেশি,
এখান থেকে সিগারেট নিয়ে যাচ্ছে ওখানে, তাহলে আপনি কি, আপনার নিয়তটা কি? নিয়ত কিন্তু বিশুদ্ধ হচ্ছে না। বরঞ্চ আপনি এই নিয়ত করবেন যে আমি যাচ্ছি, আল্লাহ ছেড়ে দেব। এবং অনেক হজ এজেন্সি আছেন, আল্লাহ ক্ষমা করুন, তারাও সহযোগিতা করেন এবং তারাও এগুলো করেন। আমি অনুরোধ করব যারা হজের এজেন্সি তারা কিন্তু আল্লাহর খাদেম, তাদের যদি একটা মিসগাইড হয় তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। যারা হজের ব্যবসা করেন বা এজেন্সি, তারা কিন্তু ব্যবসাকে মনে হয় এটা খেদমত, কিন্তু তারা যদি এই গুনার কাজে সহযোগিতা করেন তাহলে কিন্তু খুবই মারাত্মক অপরাধ হবে। তাই জন্য এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হজে যাওয়ার আগে ওখানে গিয়ে আমি বাস্তব চোখে দেখেছি ইহরাম অবস্থায় এবং আরাফার দিবসে, যেটা বলেছে আল হাজ্জু ইয়াউমুল আরাফা, আরাফা হচ্ছে হজ, সেখানে গিয়ে আমাদের অনেক ভাই, আমি রাআইতু বিআইনাই, আমার নিজের চোখে দেখেছি ইহরাম অবস্থায় আরাফার ময়দানে সেখানে ধূমপান করছে। নাউজুবিল্লাহ। তাহলে কি তাদের কি হজ কি হবে? আপনার 1 সেকেন্ডের ভিতরে হজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য যাচ্ছেন, সেটার জন্য আপনাদেরকে হজটা ঠিক সে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে হজের বিবরণ দিয়ে যাচ্ছি, যেহেতু সময় শর্ট। এখন যারা যাচ্ছেন অনেকে আগে যাচ্ছেন, কিন্তু মূল হচ্ছে আপনাকে এখান থেকে যারা যাবেন, যদি আপনাকে হজ 3 প্রকার, একটা হচ্ছে হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। কিন্তু বেশিরভাগ হজ্জে তামাত্তু অনেক 90% লোক করে থাকেন, আর যারা সৌদি আরবে থাকেন তারা হজ্জে ইফরাদ করে। হজ্জে ইফরাদ হচ্ছে শুধু আপনাকে হজের নিয়ত করে করতে হবে, এবং এখানে উমরার সাথে সাথে হজ সংক্ষিপ্তভাবে। আর হজ্জে কিরান করা খুবই কঠিন, কারণ তার জন্য আমরা কথা না বলি, কথা বললে কিন্তু আলোচকের অসুবিধা হচ্ছে। যারা কথা বলছেন বাচ্চারা, অনুরোধ করব তাদেরকে একটু কন্ট্রোল করার জন্য। আর আমরা মেহরবানি করে সাইড টকিং করব না। সাইড টকিং করলে কিন্তু আমার অসুবিধা হচ্ছে, আলোচনা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তো যে কথা বলছিলাম, এই যারা আমাদের এখান থেকে তারা হজ্জে তামাত্তু, তামাত্তু হচ্ছে আপনার ইহরামের নিয়ত করবেন, ইহরাম করার পর আপনাকে হালাল হয়ে যেতে হবে, তারপর হজ করবে, এটা সুবিধা। তাই আমরা এখান থেকে, শেখ তো বলছেন এখান থেকে উমরা করে ওখানে যাব, উমরা করার পর আমাদের যে কাজগুলো মাথা নাড়া করার পর আমরা হালাল হয়ে যাব, তারপর আমরা সব কাজ করতে পারবেন। এখন যখন হজের দিন শুরু হবে, বিশেষভাবে ইয়াউমুত তারবিয়া 8 তারিখ, সেখান থেকে হজের কাজ শুরু। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই 3টাই মেন হজের মূল কাজ। এবং 3টা খুবই কষ্ট দিন, কষ্ট হয় অনেকের। তাই 3টা দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। এখন যারা হজ করতে যাবেন তাদেরকে এই উমরার কাপড় পরতে, আমি লাস্টে দেখা দিব উমরার এই নিয়মটা। আর আপনাদের একটা কাগজ দেওয়া হবে, কাগজটা দিয়ে দেবো। আপনাদেরকে একটা সিট দেওয়া হবে, এই সিটগুলো আমি পরে পড়ব, আপনার সাথে রাখবেন। দোয়াগুলো, অনেক ভাই আছেন দেখা যাচ্ছে যে তারা নিজে দোয়া পারেন না, এক লোককে ভাড়া করে দেন, এবং ওখানে দিয়ে সৌদি আরবের লোকরা কিছু অর্থের জন্য তারা উমরা করার এই তফ করার সময় জোরে জোরে পড়ে। এটাকে নিষেধ। নিজের দোয়া নিজে করবেন, কারো হেল্প প্রয়োজন হবে না। আমরা একটা সিট দিব, এই সিটগুলো আপনি দেখবেন এই 2 থেকে 3 দিন পড়লে হয়ে যাবে। নিজের দোয়া যদি নিজে করতে পারেন তা ভালো। তো আপনি 8 তারিখে আপনাকে হজের কাজ শুরু করতে হবে। আপনি হজের যে 2টি কাপড়, আপনাকে নিচে একটা লুঙ্গির মতন পরবেন, পরে নিচে একটা লুঙ্গির মতো পরবেন, তারপর উপরে একটা চাদরের মতো পরবেন, নিচেরটা 2.5 গজ হয়ে এবং উপরটা 3 গজ লাগবে। এইভাবে পরে আপনার নিজ নিজ ইয়া থেকে, হোটেল থেকে বা নিজ নিজ যেখানে থাকবেন সেখান থেকে আপনাকে উমরা পরে শুরু করতে হবে। আমরা উমরার জন্য কি নিয়ত করেছি বলেন দেখি? উমরা করতে হলে কি দোয়া পড়তে হবে? লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, বলেন লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, যে আল্লাহ তুমি আমার উমরাকে কবুল করো। আর যখন আমরা হজের নিয়ত করবো তখন বলতে হবে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান, লাব্বাইকা আল্লাহ হাজ্জান। এটা হলে আপনার নিয়ত শুরু হলো। শুধু ইবাদতের মধ্যে একমাত্র হজ বা উমরার সময় আরবিতে নিয়ত বা দোয়া করতে হয়, দোয়া। অন্য অন্য ইবাদতের মধ্যে কিন্তু নেই। আমাদের অনেক ভাই আছেন নামাজের জন্য নিয়ত করেন, নাওয়াইতু নুসল্লি তাআলা রাকাতাই, আপনার এই রোজার জন্য নিয়ত করেন নাওয়াইতু আনসুমা গাদান। এগুলো কিন্তু কোনো বেজ নেই, বরঞ্চ এগুলো পড়লে গুনাহ হবে, বেদাত। কিন্তু হজে এবং উমরাতে এটা পড়তে হবে। তা আমরা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান করে আমরা শুরু করব।
শুরু করার পর আমরা নিয়ম হচ্ছে ফজর নামাজ পড়ে যাওয়া। আপনি মিনাতে গিয়ে জুহুর, আসর, মাগরিব, এশা এবং ফজর পড়বেন, এটা নিয়ম। কিন্তু ভিড়ের জন্য মুআল্লিম ওনারা করেন কি, ফজরের আগেই রাত্রি থেকে নিয়ে যান। এখন যদি আপনাকে যেতে হয়, করার কিছু নেই, নিয়মকে ব্রেক করা হচ্ছে, সুন্নতের খেলাফ। কিন্তু যদি আপনি না যান তাহলে আপনি একাকী হয়ে যাবেন। এই জন্য সবাইকে এখন দেখা যাচ্ছে যে 7 তারিখ দিবাগত রাত্রি চলে যাচ্ছে। তা আপনাকে যদি সম্ভব হয় আপনি 8 তারিখ সকালে ফজর নামাজ পড়ে ওখানে যাবেন। ওখানে গিয়ে মিনাতে আপনাকে জুহুর, আসর, মাগরিব, এশা, ফজর কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজ এটা পড়তে হবে। আর যারা ডিস্ট্রিবিউশন করছেন আপনারা কথা না বলেন। ওখানে গিয়ে আপনাকে কসর পড়তে হবে। জুহুরের মধ্যে 2 রাকাত, এখানে সুন্নত পড়ার কোনো অবকাশ নেই। কসর যেখানে হবে সেখানে সুন্নত পড়তে হবে না, খেয়াল রাখবেন। আসরের সময় 2 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত, এশার সময় 2 রাকাত, ফজর সময় সুন্নত এবং ফজর নবী পড়েছেন, তা আপনি পড়তে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেক যারা এখানে যান, অনেক ভাই, ওনারা দেখা যায় জোহরের সময় 4 রাকাত পড়েন, সুন্নত পড়েন, নফলও পড়েন। এখন আপনি বলতে পারেন যে পড়লে অসুবিধা কি? দেখুন, আপনাকে আমাকে নবী গাইড দিয়েছেন, আপনাকে বেশি করার কোনো অবকাশ নেই, কম করতে পারবেন না। নবী মিনাতে কসর করেছেন, এখন আপনি 4 রাকাত পড়েন, তাহলে কিন্তু সুন্নতের খেলাফ হবে। তাই জন্য যারা যাচ্ছেন এবং যারা গাইড, মুআল্লিম, আমি অনুরোধ করবো, যদি মুআল্লিম যারা আছেন আপনারা কিন্তু শিক্ষক, কারণ আপনারা যদি ভুল করেন তো সব কিন্তু গুনাহ হবে, আপনাদের সব হবে। এই জন্য শুধু অর্থের জন্য এই ব্যবসা করবেন না, জানতে হবে। আপনি একজন গাইড যাচ্ছে, মুআল্লিম, আপনি নিজেই কিছু জানেন না, তাহলে আপনি হজের ব্যবসা কীভাবে করবেন? তাই জন্য যারা করবেন তাদেরকে অবশ্যই অবগত হতে হবে। তা আপনাকে ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কসর করতে হবে, ওখানে জমার করার কোনো অবকাশ নেই। তারপর যখন আপনি এই 9 তারিখ সকালে ফজর পরে আপনাকে আরাফাত যেতে হবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এখানে মুআল্লিমরা করে আপনার 8 তারিখ দিবাগত রাত্রে আপনাকে নিয়ে যাবে, করার কিছু নেই, কারণ আপনি একাকী থাকতে পারবেন না। আপনাকে এখানেও সুন্নতকে ভায়োলেট করে আপনি ফজর আগে চলে যাচ্ছেন। যদি সম্ভব, যদি না হয় তাহলে করার কিছু নেই, আপনি আরাফাত দিব, ওখানে গিয়ে হয়তো বা ওখানে ফজর পড়তে। কি নিয়ম হচ্ছে, আপনাকে 9 তারিখ সকালে ফজর নামাজ পড়ে আপনার আরাফাত যাবেন, আরাফাতে জুহুর এবং আসর একসাথে পড়তে হবে। কিন্তু যদি আপনি অপারক হিসেবে চলে যান, করার কিছু নাই, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলছেন, ফামান ইসতারা ফি মাখমাসাতিন গায়রি মুতাজানিফিন লিসমিন, কেউ যদি গুনার নিয়ত না করে, কেউ যদি অপারক হয়ে গুনার কাজ করে, আল্লাহ ক্ষমা করে দিবেন। ওখানে গিয়ে আপনাকে 9 তারিখ হচ্ছে মেন গুরুত্বপূর্ণ। হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল হজ্জু ইয়াউমুল আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিবসটা মূল হজ। যদি আপনি কিছু না করতে পারেন, যে আরাফার মধ্যে অবস্থান করে, তাও আপনার হজ হয়ে যাবে। কিন্তু কেউ যে আরাফার মিস করেন, তাহলে কিন্তু হজ হবে না। ওখানে আপনাকে অবশ্যই জুহুরের আগে পৌঁছতে হবে। জুহুরের আগে পৌঁছে আপনাকে জুহুরের সময় আপনাকে জুহুরের নামাজ পড়তে হবে 2 রাকাত, এবং সাথে সাথে আসর নামাজকে টেনে এসে জামাত তাকতিম করতে হবে। জুহুর এবং আসর একসাথে 2 রাকাত 4 রাকাত পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতানি জামআন কাসরান, এটা হাদিস। যে আরাফার দিনে 9 তারিখে আপনাকে জুহুরের নামাজ পড়তে হবে, কসর করতে হবে, আসরও কসর করতে হবে, একটা আজানও 2টা ইকামত হবে। কিন্তু দুঃখের বিষয়, আমার বাস্তব অভিজ্ঞতাতে বলেছে, ওখানে আমাদের হাজী সাহেবরা ওনারা মাযহাবকে ফলো করতে গিয়ে ওখানে কিন্তু তারা এই জুহুর নামাজ কসর করেন না, আসরও কসর করেন না। ওনারা জুহুরের নামাজের সময় 4 রাকাত পড়েন, ইভেনকে সুন্নত সহ পড়েন। আমার সাথে 94 যখন আমি হজ করতে গেলাম, তখন আমাকে বাধ্য হয়ে এই তাবুতে নামাজ পড়তে হয়েছে। আমি নামাজ পড়ালাম। এই গফরগাঁয়ে এক মাদ্রাসার প্রিন্সিপাল, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আছেন। তা আমরা পরামর্শ করলাম যে আমরা এখানে এই নামাজ পড়াবো। আমাকে বললো পড়ার জন্য। আমি বললাম যে ভাই করব। তো ওনারা এক গ্রুপ নিয়ে আসেন, প্রায় 15-20 জন। তো ওনারা বললো যে আমরা তবে হানাফি মাযহাবের লোক, আমাদের ইয়ে হচ্ছে যে এখানে কসর করা যাবে না, যারা তাবুতে থাকেন তাদের কসর করা যাবে না, তাদেরকে 4 রাকাত পড়তে হবে এবং জুহুরের আসরে 4 রাকাত। তা আমি কেউ ঠিক আছে, এই সম্পর্কে আপনার হাদিস আছে? হাদিস কোনো হাদিস দেখাতে পারছেন? তাহলে কিন্তু আপনার সুন্নত শেষ, সব শেষ।
আপনাকে কিন্তু দিন কিনে বাড়াবাড়ি করা যাবে না। আর একটা খেয়াল রাখতে হবে যে আপনারা আমার আইডলকে, আমার আদর্শকে নবী সাল্লাল্লাহু, তাই না? কি বলেন, তাই না? এখন যদি নবী না বলেন, যে কোনো কেউ বলুক না, সেটা গ্রহণযোগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু। এইটা হচ্ছে আপনাদের গাইডলাইন। নবী তোমাদের যা দিতে বলেছেন সেটা করো। এখানে কিন্তু বলেন নাই এই আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফিঈরা বলেন নাই, ইবন আবু বকর ওসমানও না। এখানে বলছে নবী তোমার যা করতে হবে সেটা গ্রহণ করতে হবে নিঃস্বার্থভাবে, 100%। এখানে কোনো অর্ধেক করা যাবে না। আর নবী যেটা নিষেধ সেটাই। কিন্তু নবী তো এটা বলেন নেই যে তাবুত থাকলে 4 রাকাত পড়বে আর মসজিদে নামে 2 রাকাত পড়বেন। এটা দেখবেন 90% বড় বড় মুফতি সাহেব, বড় বড় পীর সাহেব, আপনারা কিন্তু হজ নষ্ট। এখন আপনি বলবেন যে ভাই আমি সাধারণ পাবলিক, হুজুর যা বলে সেটাই না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আপনি সবই বুঝেন। আপনার দিনের সম্পর্কে সব হুজুরের দায়িত্ব দিয়ে দিয়েছেন। হুজুরকে আপনার জান্নাত নিয়ে যাবে? আপনি যদি কিয়ামত দিবসে বলেন যে আল্লাহ আমি তো 10 লক্ষটা হজ করতে গেছি, আল্লাহ যদি বলে তোমার তো হজ হয়নি, তুমি তো আরাফাত দিবসে তুমি কসর করোনি, বলো আল্লাহ তো আমি কি জানি না, আমার মোয়াল্লেম হুজুর বলেছেন, হুজুরকে এখানে আসো। আপনাকে ওনার হ্যাঁ, তুমি কি ওকে এই 4 রাকাত পড়তে বলতে বলবে যে আল্লাহ আমি তো হজই করিনি, অস্বীকার করবে। সেদিন কিন্তু পার পাবেন না। হুজুরের উপরে কান্দে রেখে আপনি জান না আপনাকে আপনার আমল আপনাকে সংশোধন, সেদিন কোনো মুফতি সাহেব পীর সাহেব আপনাকে সাপোর্ট করবে না। এই জন্য বিনোদন যারা মোয়াল্লেম তাদেরকে এই হক কথা বলতে হবে। আপনারা যদি ব্যবসার জন্য হক কথা না বলেন তাহলে আপনাদের এই ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে। অনেক আছে ভাই বললে আমাদের হবে না, আপনাকে বলুন যে এইভাবে পড়ছেন, তারপর বলার পর যদি না হয় তাহলে কিন্তু আপনি যদি সুন্নতকে ফলো না করেন তাহলে কিন্তু আপনার হজ হবে না। এটা কিন্তু 90% আমাদের বাংলাদেশে ভাইরা করেন, তাহলে কিন্তু তাদের হজ হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও। হজ কীভাবে দেখেন, এখন আরও সুবিধা। আপনি গুগলে যাবেন, বলবেন যে হজের বিধান, সে এসে পড়বেন। আপনার মুফতি সাহেব প্রয়োজন নেই, আপনি নিজের মুফতি হয়ে যান, শিখুন। আল্লাহ তো নিষেধ করছেন না, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ, এই মুসলমানের জন্য। তাই জন্য খেয়াল রাখতে হবে। এখন আপনাকে জুহুরের সময় যারা মসজিদে তানিমে যাবেন, কি কয় নামিরাতে যাবেন, ওখানে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়াবেন, খুতবা দিবেন, তারপর 2 রাকাত জোহর আসর পড়াবেন। অনুরূপভাবে একই অবস্থা, কিন্তু যারা তাবুতে থাকবেন তারা তো খুতবা দেওয়ার অবকাশ নেই, তারা শুধু একই রকম জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত একসাথে করতে হবে, কসর করতে হবে এবং একসাথে জমা করতে হবে, এটা সুন্নত। তারপর আপনাকে ওখানে অবস্থান করতে দোয়া করবেন। এখন আপনি মন খুলে দোয়া করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আরাফাত দিবসে মানুষ যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সব দোয়া কবুল করবেন, সুবহানাল্লাহ, কি তার হজটা ঠিক হয়। কিন্তু সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দেন, তখন শয়তান তার মাথার চুলগুলো ছিঁড়ে মাটির সাথে করে টুকরে বলে যে কি হলো, এত কষ্ট করে এই লোককে আমি পথভ্রষ্ট করলাম, সব গুনাহ ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। শয়তান যখন আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমি তোমার বান্দার পথভ্রষ্ট করবো, আল্লাহ বলছেন ইল্লা মিন ইবাদিকাল মুখলিসিন, তুমি আমার নেককার বান্দাকে পথভ্রষ্ট করতে পারবে না। সেদিন আপনারা দোয়া করবেন, যা দোয়া করে আল্লাহ কবুল হবেন। আর বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি আরাফাত দিবসে দোয়া করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি, এই দোয়াটা বিশেষ পড়েছেন। এই দোয়া ছাড়া আপনার সব দোয়া করবেন এবং সেখানে কেঁদে কেঁদে আল্লাহকে যে প্রার্থনা, চোখের পানি ফেলে। কারণ শর্ট টাইম, আসর থেকে নিয়ে আপনার এই জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। কিন্তু অনেক ভাই করছে দেখছি আপনার এই জাবালুর রহমাতে ওঠার জন্য পারাপারি করতে থাকেন, ওখানে গিয়েও সেখানে জাবালুর রহমাতে উঠতে পারে এইরকম কোনো শর্ত নেই, যেখানে বসে থাকবেন সেখানে দোয়া করবেন। কারণ আপনার গুরুত্বপূর্ণ সময় আল হাজ্জু ইয়াউমুল আরাফা, কেন আরাফা দিবস হচ্ছে হজ। সেখানে আপনি নিজের জন্য, পরিবারের জন্য আল্লাহর কাছে কাঁদেন, কারণ সুবর্ণ সুযোগ। এই 10 লক্ষ টাকা আসছেন, আজকে 10 লক্ষ টাকা আপনাকে করতে হবে, আল্লাহর কাছে এর ফায়দা নিতে হবে। তাই জন্য সেদিন সেখানে কোনো আপনার কথাবার্তা প্রয়োজন নেই, সেখানে খাওয়া দাওয়া সীমিত করে আপনি মন খুলে আল্লাহর কাছে সেখানে দোয়া করেন। কিন্তু দেখেছি ওখানের ভিতরেও আমাদের ভাইরা
দেখেছি ওখানে গিয়ে মিলাদ শুরু করে দিছে, আমাদের যারা মাইজবাড়ির আছে ওখানে গিয়ে বিদাত শুরু করে দিছে। ভাই ওখানে আপনি মিলাদ পড়ছে, মিলাদ এমনি ওখানে গিয়ে আপনার সেই গল্প গুজব হচ্ছে, এটা কিন্তু মারাত্মক অপরাধ। তাই জন্য যারা যাচ্ছেন খেয়াল রাখতে হবে, আপনার আমলকে সংশোধন করতে হবে। আপনি সেখানে এত আড্ডা না মেরে একাকী হয়ে একাকী কাঁদতে থাকেন, আর বেশি একসাথে হলে কিন্তু আমল করা যায় না। একটু দূরে দূরে সরে যান, দূরে দূরে একাকী হয়ে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি আরবি পারেন, বাংলা যা পারেন আল্লাহকে দোয়া করেন বেশি বেশি করে। তারপর আপনাকে মাগরিব পর্যন্ত ওখানে অবস্থান করতে হবে। মাগরিবের আগে বের হয়ে যাবে না। মাগরিবে সূর্য ডুববে, ডুবার সাথে সাথে আপনাকে আরাফার যে থেকে বের হয়ে আপনি মুজদালিফা যেতে হবে। কিন্তু সেদিন কিন্তু খুবই কঠিন কিয়ামতের অবস্থা, সেদিন অবস্থা খুবই কঠিন। কারণ দেখবেন মুআল্লিম ওখানে কিন্তু বাস দিতে পারে না, লোক হচ্ছে 200, বাস হচ্ছে একটা বা দুটা। সেদিনের মধ্যে মুআল্লিমদের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, যারা এজেন্সি তাদের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, ম্যানেজমেন্ট করতে পারে না, বেশিরভাগ অনেক হেঁটে যায়। তবে যে হেঁটে যেতে পারে ওয়েলকাম, কারণ মনে করেন এখান থেকে বেশিও টুঙ্গি হবে বা আরও কম হবে। কিন্তু সেদিন দেখা যাবে যে 1 মাইল যেতে লাগবে আপনার 1 ঘন্টা, কারণ রাস্তা এখন যাওয়ার নেই, একেবারে ক্লোজ। যেভাবে আমাদের বিশ্ব ইজতেমা হয়, ভিড় হয়ে যায় না, ওর উপরে তার থেকে বেশি হয়। তো সেদিন যদি আপনি হেঁটে যেতে পারেন ভালো, সম্ভব হলে। আর যদি গাড়িতে যান দেখা যাবে আপনি মাগরিব চললেন 12টা 1টা 2টা বেজে গেছে, এভাবে হবে। যেভাবে হোক আপনাকে ওখান থেকে মুজদালিফা আসতে হবে। আরাফা থেকে মুজদালিফা হচ্ছে 3 কিলো হবে, কিন্তু সেদিন দেখবেন 3 কিলো যেতে আপনার লাগবে 6 ঘন্টা, কারণ সব মানুষ আর মানুষ। আর সেদিন দেখবেন আল্লাহর কি এক নিদর্শন, সবাই সাদা কাপড় পরে আপনারা যাচ্ছেন এবং সেখানে কোনো বিবাদ নেই। মন্ত্রী, মিনিস্টার, গরিব সব একাকার হয়ে যাবেন, সেখানে কোনো বিবাদ নেই। এইভাবে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যে মাহশারকে জমা করবে, সেখানে সব একাকার হয়ে যাবে, এখানে কোনো বোঝার উপায় নেই। সব সাদা কাপড় পরে যাচ্ছেন আল্লাহর দিকে। ওখানে আপনাকে এই আরাফা থেকে মুজদালিফা চলে যাবেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ফজর আগে ওখানে পৌঁছতে হবে। আপনার সেখানে মুজদালিফা, সেখানে নিয়ম হচ্ছে যে আপনাকে ওখানে ফাইজা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ বলে তুমি যখন আরাফার কাজ শেষ করে যাবে তখন মাশআরিল হারাম মুজদালিফা, ওখানে গিয়ে তুমি আল্লাহ জিকির করবে। ওখানে গিয়ে আপনাকে মাগরিব এবং এশা, মাগরিবকে বিলম্ব করে, যেহেতু মাগরিবকে বিলম্বে এশাকে কাছে নিয়ে আসতে হবে। ওখানে পড়ছেন মাগরিব আর আসর, আসরকে প্রথমের সাথে মিলে নিয়ে আসেন জোহরের সাথে, আর ওখানে এশারের সাথে মাগরিবকে মিলাবেন। কারণ ওখানে পৌঁছতে আপনি 11টা 12টা বেজে যেতে পারে, তাহলে আপনি ওখানে মাগরিবের 3 রাকাত আর এশার 2 রাকাত এইটা পরে আপনাকে ঘুম আসতে হবে। কিন্তু অনেকে ওখানে দেখেছি, আমাদের অনেক ভাই ওখানে রাত্রে ঘুম আসেন না, ওখানে তাহাজ্জুদের নামাজ পড়েছি না, ওখানে ঘুমটা ইবাদত, কারণ আপনি ক্লান্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু কোনো হোটেল নেই, খালি ময়দানের ভিতরে ঘুম আসবেন। দেখুন আল্লাহর কি আপনার একটা নিদর্শন, ওখানে কিন্তু পাথর, কিছু নাই, ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে, কিন্তু ওখানে দেখবেন এত আরামের ঘুম। প্রথম তো মনে হয় এখানে ঘুম আসতে পারবো না, এই খালি পুরুষ মহিলা একাকার, কিয়ামতের মতো অবস্থা। কিন্তু দেখবেন সেখানে যারা নতুন গেছেন দেখবেন এত আরামের ঘুম আসবে, আর এত ভালো লাগবে, মনে হচ্ছে জীবনে এত শান্তির কখনো ঘুম আসেন নেই। যারা হজে গেছেন, আমার কথা কি ঠিক না বেঠিকবে বলেন, ঠিক না? কিন্তু আপনি যখন প্রথমে বসবেন মনে করবেন পাথরের মধ্যে কীভাবে ঘুম আসবো, কেমন, কিন্তু শরীর এমন ক্লান্ত হয়ে যাবে, শরীর আর চলবে না, পড়ার সাথে সাথে ঘুমে এসে পড়বেন। দেখবেন যে লোকের জীবনে ঘুম আসেন সেখানে ঘুম আসবে। আপনি ফজরের আগে একটু প্রথম ওয়াক্তে সালাত আদায় করতে হবে। ওখানে ফজরের সময় উঠে আপনাকে ফজরের সুন্নত 2 রাকাত, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায় এবং সব অবস্থায় ফজরের 2 রাকাত সুন্নত পড়েছেন। ওখানে ফজরের 2 রাকাত সুন্নত এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে আপনাকে একটু সূর্য ওঠার সাথে সাথে ওখান থেকে ব্যাক করে আপনাকে আসতে হবে মিনাতে। 10 তারিখ সকালবেলা মিনাতে এসে, ওখানে কিন্তু আরও কষ্ট, ওখানে কিন্তু কোনো গাড়ির ব্যবস্থা নেই। আপনার আরাফাত থেকে মুজদালিফা মোটামুটি গাড়ি পাবেন, কিন্তু মিনা থেকে মুজদালিফাতে মিনাতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাবে না, কারণ মানুষ আর মানুষ কোথায় যাবেন। মুজদালিফা থেকে মিনা 1 থেকে 2 কিলোমিটার, অথবা আরও কম বেশ হতে পারে অবস্থান অনুযায়ী। ওখানে কিন্তু আপনি হাঁটতে হবে,
তাই জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। গাড়ি দেওয়া যেতে অনেক সময় লাগবে। ওখান থেকে আপনি চলে যাবেন এই মিনাতে সরাসরি। ওখানে যদি আপনি তাঁবুতে যান তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, কারণ তাঁবু খুঁজতে অনেকে কিন্তু সেখানে হারাই বেশি, কারণ আপনি অনেকে চিনবেন না। ওখানে 50% লোক কিন্তু তাঁবু হারিয়ে যান। তাই জন্য আপনারা খেয়াল রাখবেন আসার সময় কোন দিকে কি তাঁবু, অনেকে কিন্তু হারিয়ে যান। ওখানে কিয়ামত শুরু হয়ে যাবে। মুজদালিফা থেকে আর মিনা যাওয়াটা খুব কঠিন অবস্থা। ওখানে দেখবেন মেয়ে হারা যায়, ছেলে হারা যায়, কী অবস্থা। সেদিন আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি মহিলা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে তাঁবুতে রেখে আসেন। অসুস্থ কোনো লোক থাকে তাকে তার পক্ষ থেকে আপনি এই কঙ্কর মারবেন। ওখানে হচ্ছে 10 তারিখে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দিন। ওখানে কাজ 4টি। কয়টি কাজ? 4টি। একটি হচ্ছে আপনাকে কঙ্কর মারতে হবে জামরাতুল আকাবাতে, ওখানে আপনার কঙ্কর মারতে হবে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে মাথা হালাক বানিয়ে করতে হবে, আপনাকে কোরবানি করতে হবে, এবং সম্ভব হলে সেদিন আপনাকে তওয়াফে জিয়ারা বা ফরজ যেটা তওয়াফে ইফাজা করতে হবে। 4টি কাজ। যদি 4টি না করে কমপক্ষে 3টে কাজ করতে হবে। আপনাকে যেটা বড় শয়তান যেটা বলে জামরাতুল আকাবাতে কুবরা, ওখানে গিয়ে আপনাকে 7টি কঙ্কর মারতে হবে। তারপর আপনাকে কোরবানি করতে হবে, কারণ এখন তো 90% লোক কোরবানি দিয়ে দেন। তারপর আপনার মাথা হালাক করতে হবে। কিন্তু এটা যদি আপনার আগে পিছু করেন অসুবিধা নেই। এক সাহাবী এসে বললেন, আল্লাহ রসুল আমি তো প্রথমে মাথা হালাক করছি। বলছে আল্লাহ হারাজাফি, কোনো অসুবিধা নেই। আরেকজন বলছে আল্লাহ রসুল আমি তো প্রথম কোরবানি করে ফেলেছি, অসুবিধা নেই। তো সেখানে যে উল্টো পুল্টো সব অসুবিধা। তবে নিয়ম হচ্ছে আপনাকে প্রথম কঙ্কর মারতে হবে 7টি, তারপর আপনাকে কোরবানি করতে হবে এবং হালাকটা আপনি পরেও করতে পারেন। যদি মনে করেন এখানে আপনার ব্যবস্থা নেই, আপনি তওয়াফে ইফাজা মক্কা থেকে পরেও করতে পারেন, আপনার ইচ্ছাধীন রয়েছেন। তবে যদি আপনি মাথা হালাক করেন তাহলে আপনি তওয়াফে ইফাজা একদিন পরে করতে পারেন, কারণ সেদিন করা কিন্তু খুবই কঠিন। কারণ সেদিন মক্কাতে অ্যাট এ টাইম লোক হয় এবং সেদিন সবচেয়ে বেশি কষ্ট হয়। যদি সম্ভব হয় আপনি 10 তারিখ পারছেন না, 11 তারিখে যান, কোনো অসুবিধা নেই। সেদিন যেতে হবে, কোনো শর্ত না। আর যেটা আপনার কঙ্কর মারতে হবে সেটা নিয়ম হচ্ছে, মনে করেন এটা আপনি এখন সুন্দর ব্যবস্থা করেছেন, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে গিয়ে আপনার বাম দিকে আপনার একটা স্তম্ভ আছে, ওখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার করে আপনার মারবেন, সামনে যেতে হবে। অনেক ভাই দিকে বেশিরভাবে নাইজেরিয়া পাকিস্তানে জুতা মারে শয়তানকে। এটা কিন্তু শয়তান না, কিন্তু এটা সুন্নত। এখানে যদি শয়তান যদি বলেন তাহলে কিন্তু হবে না। অনেক ভাই দেখেছি, আমি যখন একবার গেলাম আমার মাথার মধ্যে ইট লেখা, মাথার মধ্যে রক্ত বেরিয়ে গেছে। দূর থেকে মারেন, দূরের থেকে। অনেকে জুতা দেখবেন ওই জামরাতুল আকাবার যে এটা দেখবেন জুতা ভর্তি। অনেকে একেবারে মনে হয় শয়তানকে মেরে ফেলবে। এটা কি শয়তান নাকি? হ্যাঁ, শয়তান ইয়াকে ইসমাইল আলাইহিস অসওয়াসা দিয়েছিলেন, কিন্তু এটা সুন্নত। এটা বিসমিল্লাহ আল্লাহ করে বাম দিকে কাবা রেখে করবেন। করার পর আপনাকে আপনার সোজা বরাবর বাইতুল্লাহ ওখানে এসে দোয়া করতে হবে কুবরাতে। কিন্তু ছোট এবং মেজো এখানে দোয়া করতে হবে না। যেটা 11, 12 তারিখে করবেন। 10 তারিখে শুধু আপনি এখানে 4টি কঙ্কর মেরে এখানে দোয়া করতে হবে। তারপর আপনার এখানে কাজ শেষ। তারপর আপনাকে এখন যদি আপনি এই কোরবানি না করে থাকেন, কোরবানি করবেন, মাথা নাড়া করবেন এবং সম্ভব হলে চলে যাবেন। আর ইয়ে হচ্ছে যারা মক্কাতে যাবেন, যদি সম্ভব হয় ওখান থেকে টিন সিট দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। ওখান থেকে দেখবেন টিনের ছাউনি আছে। যদি আপনার মিনা থেকে চলে যান খুব সুন্দর যাওয়া যাবে। দেখবেন লক্ষ লক্ষ লোক যাচ্ছে, কিন্তু গাড়ি দিয়ে গেলে অনেক সময় লাগবে। আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে থাকেন, একবার একেবারে মুজদালিফা থেকে মিনা থেকে মক্কা সুবিধা হবে। হালকা কাপড় নেবেন। আর একটা হচ্ছে ওখানে যদি বেশি ব্যাগ নেন কিন্তু পুলিশরা কিন্তু সব নিয়ে নিবে। যে আমরা একবার গিয়েছি, আমাদের সব নিয়ে নিয়েছেন। এই জন্য ওখান থেকে হালকা পাতা নিয়ে যাবেন। যারা আরাফাত অবস্থান করবেন, একটা চাদর, একটা দেখবেন ওখানে পাটি পাওয়া যায়, পাটির সাথে বালিশও পাওয়া যায়, ওটা নেবেন যত শর্ট। আর ইহরামের কাপড়টা নেবেন। কিন্তু বেশি নিলে যখন আপনি মিনাতে ঢুকবেন পুলিশের চেক করে সব ফেলা দিবে, যে আমাদের একবার হয়েছিল। লক্ষ লক্ষ মানুষের এই অবস্থা। ওখানে হালকা পাতা নেবেন, যেতে সুবিধা হবে। ওখান থেকে আপনার মিনা থেকে চলে যাবেন, যদি সম্ভব হয় আপনি মক্কাতে চলে ওখানে গিয়ে তওয়াফে ইফাজা করবেন। তওয়াফে ইফাজা ফরজ তওয়াফ, যে হজ্জে যে রুকুন তার মধ্যে একটা হচ্ছে আপনার ইহরাম বাঁধা, আরাফাত দিবসে অবস্থান করা এবং তওয়াফে ইফাজা করা এবং সাই করা, এটা ফরজ রুকুন। এটা যদি না হয় আপনার হজ নষ্ট হয়ে যাবে। ওখানে গিয়ে সম্ভাব্য 10 তারিখে ওখানে আপনাকে তওয়াফ করতে হবে 7টি তওয়াফ। তারপর আপনার সাই করতে হবে। তারপর করার পর আপনার হজ শেষ। তারপর যখন আপনি
এই এই চলে যাবেন তখন আপনাকে এই ইয়া করতে হবে, বিদায় তফ করতে হবে, শেষ। এটা হচ্ছে মোটামুটি আপনার হজের যে সংক্ষিপ্ত বিবরণ। এখন সবার কাছে কাগজ আছে না? এটা আপনি মেহরবানি করে একটু দেখেন। আমি শুধু একবার দোয়াগুলো পড়ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। অনেক ভাই একেবারে দোয়ার সিট নিয়ে যান, বই নিয়ে যান, একে দেখে দেখে পড়েন, কোনো প্রয়োজন নেই। আপনি সম্ভব হলে মোবাইলে উঠে নিতে পারেন। এইটা পড়তে গেলে এখানে 10-16টা দোয়া আছে, আপনাকে আর প্রয়োজন হবে না প্রয়োজন। তা আমি একবার পড়বো, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন শুদ্ধ করে। এই দোয়াগুলোর জন্য একে বিশুদ্ধ করতে পারেন। 1 মাসের সময়, 1 মাসের মধ্যে 16টা দোয়া মুখস্থ করতে পারবেন না? কি বলেন? আপনার 1 ঘন্টা সময় লাগবে যারা আরবি পড়তে পারেন। তা আমি পড়ছি, আমার সাথে দেখুন। আপনি যে বাইরে থেকে বের হবেন যে কোনো সময়, তখন এই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই এই সিট পেয়েছেন? যারা পাননি আপনি হাত ওঠাবেন, আমাদের ভাই আছে দিয়ে দিবেন। এবং সবাই কষ্ট একটু দেখেন, আপনাদের জন্য যারা হজে যাবেন না সবার জন্য কাজে হবে। এই দোয়াটা আবার বাইরে থেকে বের হবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত জিম্মা নিয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহর তাওয়াক্কুল করলে আল্লাহ ভরসা হয়ে যাবেন। আপনি যখন প্লেনে বা কোনো সফরে উঠবেন তখন এই দোয়া পড়বেন, তখন আপনার কোনো প্লেনের সমস্যা হবে না। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা কোরআন আয়াত। এটা যে কোনো সময় যে কোনো আপনার গাড়িতে উঠবেন, এই দোয়া পড়লে গাড়ি দোয়া আপনি অ্যাক্সিডেন্ট হবে না। অথচ আজকে দেখেন অহরহ গাড়ি এবং ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ আমরা দোয়া পড়ছি না। এই দোয়া পড়লে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার জিম্মা হয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে মক্কা যখন পৌঁছবেন, পৌঁছার পরে দোয়া পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এবং এই দোয়াটা পড়লে যে কোনো সময় যদি পড়েন তাহলে সমস্ত অনিষ্ট থেকে, বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন, কোনো আপনাকে খারাপ আক্রমণ করবে না। 4 নম্বর দেখেন, যখন আপনি উমরা করবেন তখন কি পড়তে? লাব্বাইকা আল্লাহুম্মা, তোমার কাগজ কই দেখো, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান। আর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার উমরাকে কবুল করো, শর্টের মধ্যে। 5 নম্বর হচ্ছে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান, যে আল্লাহ তুমি আমার হজকে কবুল করো। এখন যারা অন্যর পক্ষে বিদায় বদলি হজ করেন তারা কি দোয়া পড়বেন? তাদের দোয়া কিন্তু ভিন্ন। অনেকে কিন্তু জানেন না, হজ করেন কিন্তু বিধিবিধানে জানেন না, তাদের কিন্তু হজ ঠিক হবে না। তখন তারা দোয়া পড়বেন, লাব্বাইকা হাজ্জান আন। আন মানে পক্ষে। এখন কার পক্ষ থেকে করছেন? মনে আপনি আব্দুর রহমানের পক্ষ থেকে করছেন, বলবেন লাব্বাইকা হাজ্জান আন আব্দুর রহমান। আল্লাহ আমি আব্দুর রহমানের পক্ষ থেকে আব্দুল কাদের পক্ষ হজ করছি। তাহলে আপনি অপরের পক্ষ থেকে হজ করছেন, এটা হচ্ছে। 6 নম্বর দেখেন, 7 নম্বর, এখন যদি আপনি অসুস্থ থাকতে পারেন, কোনো সমস্যা হতে পারেন, যদি এই দোয়াটা পড়েন তাহলে আপনাকে দম দিতে হবে না। অনেক সময় দেখেন আমাদের প্লেন ডিলে হয় না, অথবা এমন অবস্থা আপনি অসুস্থ হয়ে গেলেন, যদি এই দোয়া পরে বাইর থেকে বের হন, তো ইহরামের কাপড় পরার পরও আপনাকে দম দিতে হবে না এই দোয়া পড়লে। এটা হচ্ছে উমরা এবং হজ আদায় করতে বাধার আশঙ্কাকালীন দোয়া। ফাইন হাবাসানি হাবিসুন ফামাহাল্লি হাইসু হাবাস্তানি। এই দোয়াটা পড়লে আপনাকে দম দিতে হবে না, ইহরামের কাপড় পরা পরো। 7 নম্বর হচ্ছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, আপনাকে তালবিয়া পড়তে হবে। এই দোয়া সবচেয়ে বেশি, ইহরাম অবস্থায় দোয়াটা পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা হচ্ছে তালবিয়া বলা হয়, যে এইটা হচ্ছে হজে ইহরাম অবস্থায় দোয়া। এর অর্থ হচ্ছে যে আল্লাহ আমি তোমাকে উপস্থিত, যে তোমার ছাড়া কোনো শরীক নাই, সকল প্রশংসা তোমার জন্য, তোমার নিয়ামতের জন্য, রাজত্ব তোমার জন্য, শরীক নেই। যার হজ কবুল হবে ফেরেশতা বলবে লাব্বাইক ওয়া সা'দাইক, তোমার হজ কবুল হলো। আর যার হজ কবুল হবে না তখন বলবে লা লাব্বাইক ওয়া লা সা'দাইক,
তোমার উপস্থিতি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, ফেরেশতা আমরা শুনি না। তাই জন্য আল্লাহকে চেষ্টা করতে হবে যে আল্লাহ যেন আমাদের হজগুলো কবুল করে। তারপর দেখুন, এটা কিন্তু সবাই মুখস্থ করবেন। সবার মুখস্থ আছে না যারা হজে যাবেন? কি বলেন? এইটা সবাই অবশ্য মুখস্থ করবেন। 9 নম্বর হচ্ছে মসজিদে, যে কোনো মসজিদে প্রবেশ করার জন্য বাইতুল্লাহতে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। 10 নম্বর যে মসজিদ থেকে বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। 11 নম্বর হচ্ছে যখন আপনি হাজরা আসওয়াদে চুমু দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাজরা আসওয়াদ চুমু দেওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার। চুমু দিতে গিয়ে কিন্তু কি আবার জান হালাক করেন না। সেখানে সম্ভব হলে আপনাকে চুমু দিতে হবে মুখ দিয়ে, নাহলে হাত দিয়ে এই দোয়া পড়বেন। তা সম্ভব দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়বেন। কিন্তু অনেক ভাই দেখা যাচ্ছে চুমু দিতেই হবে এরকম শর্ত না। অনেকে চুমু দিতে এত ভিড়, অনেকে মারাও গিয়েছেন। অনেকে আমার বাস্তব দেখা, আমি যেমন একবার চুমু দিতে গিয়েছিলাম, এমন অবস্থা আমার খুব চাপ, ভিতর থেকে আমি চটকে উপরে উঠে গেছি। আল্লাহ কীভাবে উঠছি, আমাকে আর কি ধাক্কা দিছি, আমার মনে শীতের আমার শেষ হয়ে গেছে। অনেক ভাই দেখছি সিনা ভেঙে গেছে। এই আবেগ দিয়ে কোনো কাজ করবেন না। চুমু না দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। 12 নম্বর হচ্ছে যখন আপনি তফ করার সময় যে দোয়াটা, প্রথম তফের মধ্যে শুধু এই দোয়াটা পড়তে পারেন সম্ভব হলে, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হচ্ছে প্রথম তওয়াফের মধ্যে এই দোয়া। যদি আপনি পারেন বলবেন, না হলে কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে রুকনি আমিনিতে যে দোয়াটা পড়তে হবে, দোয়া পড়ে খুব আমরা সবাই জানি, সেটা হচ্ছে এই রুকনি আমিনি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত এই পাশে, এখান থেকে একটা দোয়া আছে আমরা সবাই যেটা জানি, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা হচ্ছে জামে দোয়া, যে আল্লাহ তুমি আমার দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো এবং জাহান্নামে বাঁচাও। এই দোয়াটা কেউ যদি পড়েন তার আর কোনো দোয়া প্রয়োজন হয় না। দুনিয়াতে আমার কল্যাণ দাও, কল্যাণ সব এসে পড়বে, অর্থ বাড়ি গাড়ি সব এসে পড়বে। আর পরকালে কল্যাণ মানে মুক্তি দেওয়া। তাই এই দোয়াটা আপনি অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। তারপর 14 নম্বর ঝমঝমের পানি যখন খাবেন, এই দোয়াটা আমরা অনেকে পারি না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমি তোমার কাছে উপকারী ইলম চাচ্ছি এবং আমার আমলকে কবুল করো, আমাকে উত্তম রিজিক দান করো, ওয়া শিফাআন মিন কুল্লি দা, আর সকল রোগ থেকে মুক্ত করো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আয-যামযাম লিমান শারিবা লাহু, যে ব্যক্তি জমজমা পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল অসুখ রোগ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করে যদি খান, তো জমজমা পানি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পানি, এর মধ্যে কোনো ভেজাল নেই এবং খুব পাতল এবং খুব হালকা। এটা কোনো তৃপ্তি আপনার কোনো হয় না, খারাপ লাগে না। তাই আরেকটা হচ্ছে, অনেকে দেখা যায় ওখানে গিয়ে ঠান্ডা পানি খান, তাহলে কিন্তু ঠান্ডা লাগে যায়। দেখবেন ওখানে লেখা আছে হট আপনার ওয়াটার এবং কোল্ড, আপনি মিলে খাবেন যদি আপনার প্রয়োজন হয়। বেশি ঠান্ডা খেলে আপনাকে ঠান্ডা লেগে যাবে। এটা হচ্ছে আপনি যখন তওয়াফ করার পর তখন আপনি খেতে পারেন, বা যে কোনো সময় খাওয়া যায়। এই দোয়াটা পড়বেন। তারপর হচ্ছে সাফা মারওয়াতে যখন উঠবেন, নবী এই দোয়াগুলো পড়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআন আয়াত। 2 নম্বর হচ্ছে আপনাকে আল্লাহু আকবার, এটা 3 বার পড়বেন। তারপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়েছেন। তারপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই চারটা দোয়া কমন পড়বেন। তাছাড়া সাফা মারওয়াতে এটা দোয়া কবুল হয়। যে কোনো দোয়া কিবলামুখী আপনাকে পড়তে হবে 7 বার। তারপর আরাফার ময়দানে বিশেষ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালিমা তাওহীদ। এই কমন 16টা দোয়া। অনেক ভাই আছেন যে প্রত্যেক তওয়াফের মধ্যে আলাদা দোয়া পড়েন, এটা কিন্তু ঠিক না। আপনি আরবি পড়েন, বাংলা পড়েন, যে কোনো দোয়া আপনাকে পড়তে হবে। এটা মোটামুটি আপনাদের এই সংক্ষিপ্ত বিবরণ। এখন আপনাদেরকে যে ইহরামের কাপড়টা আমি একটু দেখাচ্ছি। অনেকে অথবা ইহরামের কাপড় পরতে পারেন না। তারপর আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছেন, সভাপতি ভাষণ আছেন। আর একটা হচ্ছেন, আমরা ভাই কথা না বলি, ভাই আমরা কথা না বলি, এটা কিন্তু মাজলিসে আদবের খেলাফ। আপনার প্রয়োজন হলে এবং এরপর আপনাদের প্রশ্ন উত্তর রয়েছে, একটু বিলম্ব হলেও আপনাদের জন্য একটু সহায়ক হবে যারা বিশেষ যাবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আরেকটা হচ্ছে, আগামী শুক্রবার তাবলিগে সফর রয়েছেন। যারা যারা তাবলিগে সফর যাবেন, আপনারা মেহরবানি করে এখানে আপনাদের নাম এন্ট্রি করবেন। আমরা ইনশাল্লাহ অনুরোধ করব, আপনাদেরকে সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের অনুষ্ঠান শেষ করে যাবেন। রাজি আছেন তো ভাই? কারণ আমরা কি বলতে পারবো না যে আজকে আমরা কি আবার বাঁচতে পারবো কি পারবো না। তাহলে আপনি সব পাবেন, কিন্তু তাড়াহুড়া কি প্রয়োজন? তাই জন্য আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান রয়েছে, মেহমান আছেন, ওনারা দিবেন। তারপর আপনাদের পুরস্কার উত্তর রয়েছেন যারা বিশেষ হজ করতে যাবেন। তারপর আপনাদের জন্য আমরা কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি, কিছু বই দেব। আপনারা মেহরবানি করে এগুলো নিয়ে আমরা যখন বলবো তখন আমি দেখতে চাচ্ছি আপনারা কি আজকে আমাদের ডিসিপ্লিনকে ফলো করেন। আর শেষে দোয়া করে কেউ যাবেন, তাহলে কিন্তু সব হবে। একটু তাড়াহুড়া করে, কারণ শয়তান কিন্তু চায় না যে আপনি মসজিদে বসে থাকবেন। তাই জন্য একটু ধৈর্য ধারণ করুন, নীরবতা পালন করুন। আমরা ইনশাল্লাহ 11টার ভিতরে আপনাকে শেষ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা দেখেন, আসুন আমাদের একটু দেখবেন। অনেকে দেখা যাচ্ছে এহরামের কাপড় পরার জন্য আমাদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের হায়ার করে নিয়ে যান, এবং এর জন্য অনেকে 1000-2000 টাকা দিতে হয়। কোনো প্রয়োজন নেই, নিজের কাপড় নিজে শিখবেন। যে লুঙ্গির জন্য আপনাকে 2.5 হাত হলে চলে, হ্যাঁ। আর উপরের যেটা আপনার ইহরাম, ওটা আপনাকে 3 হাত করলে সম্ভব হয়। 2.5 হাত পরতে পারেন, কোনো বাধা নেই। তবে খেয়াল রাখতে হবে, আপনি যখন ইহরামের কাপড় পরবেন, এই আমরা কথা না বলি ভাই, আমি আপনাদেরকে বিশেষ আকর্ষণ করছি যে আপনারা একটু মেহরবানি নীরবতা পালন করবেন। আমার কথা মনে আমরা বুঝতে পারছেন, আমার কথা বলছেন কেন ভাই? আপনারা খেয়াল রাখবেন, একটু মোটা কাপড় পরার চেষ্টা করবেন। এখানে টাওয়ালও পাওয়া যায় সম্ভব হলে। আর যখন এটা পরবেন, ভিতরে কিন্তু কোনো কাপড় রাখা যাবে না। অনেক ভাই দেখেছেন এহরামের নিয়ত করছেন, ভিতরে জেঙ্গিয়ে পড়ছেন, কিন্তু নষ্ট হয়ে যাবে। এহরাম অবস্থায় 10টি কাজ করে নিষেধ। তার মধ্যে একটি হচ্ছে আপনাকে মাথায় কোনো কাপড় দেওয়া যাবে না, টুপি, এবং সেলাই করা কাপড় পরা যাবে না, কাপড়। কিন্তু অনেক ভাই ভুল করেন যে অনেকে স্যান্ডেল পরে যান, শুধু কাল কাপড়ের ব্যাপার সেলাই। আপনি এখানে বেল্টের কাপড় পরতে পারেন। আমরা এখানে যেমন বেল আছে না, বেলটা তো এখানে বেল পরতে পারেন, এখানে সেলাই আছে না। কিন্তু সেলাইয়ের জন্য শর্ত হচ্ছে আপনাকে এই দিন সেলাই করা আছে না, শুধু কাপড়ের মধ্যে সেলাই করা যাবে না। আর আপনি বেল্ট পরতে পারেন, সেলাই করার অসুবিধা নেই। আপনি স্যান্ডেলও পরতে পারেন। তো অনেকে আপনাকে দেখা যায় ওই 10 টাকা 20 টাকা দেবেন চাপ্পল পরে, না, এটা ভুল। আপনি চামড়া স্যান্ডেল পরেন। আমাদের হুজুরগুলো বুঝে না, মিসগাইড দেয়। আপনাকে স্যান্ডেল পরে যাচ্ছেন, আপনি একটা বিদেশে যাবেন, এখন কেন আপনার রূপসা স্যান্ডেল পরবেন? আপনার চামড়া স্যান্ডেল পরে যান। সেলাই করার জন্য কাপড় শর্ত। তা আপনাদের একটু দেখা দিচ্ছি যে আপনারা এই কাপড় যখন পরবেন, পরার পর আপনার ভিতরে কোনো কাপড় পরবর্তী রাখা যাবে না। এবং অনেকে আমরা কাপড় পরি, কিন্তু অনেকে সতর দেখা যায়, তাহলে আমাদের সুবিধা হবে। এবং অনেকে এটার সাথে আবার সেফটি পিন ব্যবহার করেন। সেফটি পিন পরার জন্য আপনার এই কাপড়টা একটু এইভাবে দিবেন, এইভাবে দিলে একটা লুঙ্গির মতো হয়ে যাবে। এটা এইভাবে দিলেন, তাই না? এইভাবে দিয়ে আপনি এটাকে একটু এভাবে দিয়ে দেন, তাহলে আটকে গেল। এভাবে দিয়ে দেন, তাহলে আপনার লুঙ্গির মতন হয়ে গেল। আপনার কিন্তু আর হাঁটতে সুবিধা হবে। এখন যদি আপনি হাঁটেনও, দেখুন এখানে কিন্তু অনেক ফাঁক, অসুবিধা হবে না। এটা বন্ধ হয়ে গেল। অনেকে কাপড় পরেন, সতর দেখা যায়।
তো এইভাবে হলো আপনার এটা মোটা হয়ে গেলে লজ্জাও দেখা যাবে না, আপনার হাঁটতে সুবিধা হবে। এইভাবে করার পর তারপর আপনি ওইটা দেখি, এটা এইভাবে দিলেন। এটা লাগার পরে এখানে আপনার পাসপোর্ট, এখানে পাসপোর্ট আপনার টাকা পয়সা রাখতে পারবেন, এখানে পাসপোর্ট আছে, ঠিক আছে, প্রয়োজন জিনিসগুলো। তখন কিন্তু হারাই বেশি, আর নিজেরটা নিজে রাখতে হবে। এভাবে দিয়ে দিলেন। তারপরে এখানে দেখবেন বেল্ট পাওয়া যায়, তো এভাবে আপনারা এটা করে এভাবে দিলেন। আরও নিরাপত্তা হলো আগত দিকে এখানে এটা লাগার পরে এখানে আপনার ডলার রাখতে পারেন নিরাপত্তার জন্য, ভিতরে এখানে আছে। এখানে করার পর তারপর আপনি চাদরটা পরেন, তাহলে এটাও নিরাপত্তা হলো, কারণ সেখানে কিন্তু চোর আছে। ইবনেকে দেখা যাচ্ছে যে হজের মধ্যে বিশ্ব থেকে হায়ার করে বড় বড় চোরকে নিয়ে আসা হয়। ইবনকে দেখেছি আপনার তফের মধ্যে চুরি করে, আমার চোখে দেখার মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। তফের মধ্যে চোরও আছে, এই জন্য মনে করেন ফেরেশতা, আপনি নিজেকে রক্ষা করবেন। এবং দেখা গেছে এক মহিলার এখান থেকে কেটে প্রায় অনেক টাকা নিয়ে গেছে, মহিলা চোর আছে। তাই কাছে কাছে আপনি মনে করেন সৌদি যাচ্ছেন না, সেখানেও খারাপ লোক থাকতে পারে। তো এখন এইটা করার পর আপনাকে এখন চাদর মতো এটা পড়তে হবে সহজভাবে, ঠিক আছে। এইভাবে করে আপনি এখানে পড়লেন, এই যে এভাবে হয়ে গেল। এটা দেখতে কিরকম যায়, সাদা, তাই না? এইটা পরে কিন্তু আমাদের শুরু এবং শেষ করতে হবে, এইটা পরে নাকি এই সাদা কাপড় পরতে হবে। কিন্তু এবার সাদা কাপড় পরার উদ্দেশ্য কি বলেন দেখি? যে আপনার ভিতরে সাদার ভাব চলে আসবে, অহংকার চলে যাবে, ভেদাভেদ নেই, কি বলেন? যে দেখবেন বিশেষভাবে আরাফাত দিবসে সব সাদা কাপড়, এখানে কোনো ভেদাভেদ নেই। এবং কিয়ামত দিবসে অনুরূপভাবে সবাই একেবারে খালি থাকবে। তা আপনাকে এভাবে পরে করবেন। আর যখন আপনি অনেক ভাই দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে এই বকুলকে খোলা রাখি, অনেক ভাই এইভাবে দেখা যায়, এইভাবে পড়ি। এটা কিন্তু এটা পরে পড়বেন, কিন্তু এখান থেকে আপনি পড়বেন এইভাবে ডেকে রাখবেন। করার পর আপনাকে যখন আপনি এই তফ শুরু করবেন, তখন আপনাকে ইস্তেফা করতে হবে। তখন আপনাকে এই ডানটা এইভাবে দিয়ে বামটা দিবেন, এইটা ডান হাত খোলা। এটা কিন্তু শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য যে কোনো ইহরামের কাপড় পরা যায়, সাদা পরতে তা না, যাতে করে আকর্ষণীয় না হয়। হ্যাঁ, সেভাবে সাদা কাপড় পরবেন। এবং মহিলারা মাথাও ঢাকতে পারবেন, কিন্তু পুরুষরা মাথা ঢাকা যাবে না, ওনারা সেলাইকৃত কাপড় পরা যাবে না, খুশবু ব্যবহার করতে পারবে না, এবং ওনারা মনে করেন ওই চুল নখ এগুলো কাটা যাবে না, যেগুলো নিষিদ্ধ কাজগুলো বই দেখে নেবেন এগুলো। আর মহিলাদের জন্য মুখ এবং হাত এটা নিষেধ, কিন্তু যদি পরপুরুষ হয় তারা আলগা কাপড় দিয়ে দিবে, এটা হচ্ছে। আর যখন আপনারা তফ শুরু করবেন, তখন আপনাকে এইভাবে করতে হবে। এইভাবে করে আপনাকে 7 তফের মধ্যে হাতটা খোলা থাকতে হবে, আর 3 তফের মধ্যে আপনাকে রামাল করতে হবে। এইভাবে একটু করতে হবে যদি সম্ভব হয়। আর যদি প্রচণ্ড ভিড়, চেষ্টা করতে হবে আপনাকে। এইভাবে আপনার ধাক্কা দিয়ে আরেকজন ধাক্কা দিয়ে দিলেন তা না, আপনাকে ঝকির মতো করে একটু আস্তে আস্তে ঘুরে যাবেন। এখানে আসার পর আপনাকে রুকনি ইয়ামানিতে আসলে আপনাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে স্পর্শ করবেন। স্পর্শ করতে না হলে আপনাকে চুমো দেওয়ার প্রয়োজন নেই, চুমো দিতে হবে আপনাকে হাজরা আসওয়াদ। আপনাকে সম্ভব মনে করেন এইটা মনে করেন হাজরা আসওয়াদ, এখানে সম্ভব চুমো দিবেন, নাহলে হাত স্পর্শ দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার চলে যাবেন। এভাবে আপনাকে এভাবে 7 তফ করতে হবে। 7 তফ করার পর যেভাবে সাই করবেন, তা 7 তফ হয়ে গেলে তখন আপনাকে এইটা বন্ধ করে দিতে হবে। অনেক বাইরে তফ করার পর আপনি এইভাবে খোলা রাখছেন, এটাকে বিধানের খেলাফ। আপনি যখন সাফা মারওয়াতে সাই করবেন, তখন আপনাকে এইভাবে দিতে হবে। এভাবে দিয়ে আপনি এভাবে করে আপনাকে এই করতে হবে। মোটামুটি এইটা হচ্ছে এই আপনাকে এই তফের হলো। তারপর যখন আপনি তফ শেষ হয়, তখন আপনি এটা খুলে ফেলবেন। এটা মোটামুটি। এবং আপনাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে, আমরা যেগুলো আলোচনা করলাম, অথবা অজানা যদি কিছু প্রশ্ন থাকে, আপনাদেরকে মেহরবানি করে আপনারা একটু দাঁড়িয়ে পুরুষদের প্রশ্ন করবো খুব দ্রুত সময়। আচ্ছা, ওখান থেকে বলেন দেখি। হ্যাঁ, দাঁড়ান একটু জোরে বলবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোধ আছে। আচ্ছা, আপনারা বলেন দিই, দাঁড়ান। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে যে আগামীকাল ওই যে ঢাকা যুব ফাউন্ডেশন আমাদের শহীদুল্লাহ ভাই যারা দায়িত্ব পালন করছেন, আগামীকাল নাজিরা বাজার ওখানে প্রশিক্ষণ হবে, এইরকমই আপনারা সবাই ইনশাল্লাহ যাবেন। আর কোনো ভাই আছেন? এটা দেখাচ্ছি। আমরা যেগুলো মাসলা বললাম, এগুলো আপনাদের জানার কোনো আর বুঝতে পারেন না আমাদের আলোচনাগুলো, তো আছেন?
এটা বিধান হচ্ছে আপনার টাকনার নিচে পর্যন্ত যে কোনো হয়, এবার জুতা পরতে পারেন, যে জুতা টাকনার নিচে আছে জুতাও পরতে পারবেন, কিন্তু নিয়ম হচ্ছে টাকনার নিচে থাকতে হবে জুতাটা। ছেলেরা তো পরতে পারবেনই, কিন্তু অনেকে জুতা পরতে পারেন, জুতা পরতে এই পারবেন টাকনার নিচে, টাকনার উপরে আবার পরা যাবে না। আচ্ছা দাঁড়ান আপনি একটু, হ্যাঁ এই জোরে বলে একটু, হ্যাঁ টপ করার জন্য না, এটা তো আপনার প্রয়োজন নাই। এখন এখন যেটা সমস্যা হচ্ছে যে অনেক ভাই, কারণ মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে আমাদের ওখানে যারা কর্তৃপক্ষ আছেন ওনাদের কিন্তু তফ করতে দিচ্ছেন না, যেমন আগে যে তফ করা যায়। তো অনেক ভাই দেখা যায় এহরামে কাপড় পরে তফ করেন, তা আমার মনে হয় এটা মানে ঠিক হবে না, কারণ এটা তো এই পড়া মানে কি উনি বলছে আপনার তফ করবেন, তা আমার মনে হয় এইটা না করে উত্তম। কারণ মেন হচ্ছে আপনি একবার তো তফ করলেনই, হ্যাঁ যদি আপনি না করতে দেয় আপনি ওখানে যে দোয়া করেন সম্ভব হলে, হ্যাঁ তো এইটা হচ্ছে নিয়ম হচ্ছে আপনার এই এহরামের কাকার এটা মিথ্যা আশ্রয় হবে, তাই এটা না করা ঠিক হবে। হ্যাঁ শোনেন, একটা হলো সঠিক মাসলা, আর একটা হচ্ছে মানে একটু ইস্তেহাদি করা, এইটা কোনো পক্ষে চাইছে। হ্যাঁ আপনার সান্ত্বনা সুখ বলতে পারে, কিন্তু এটা তো আপনি মিথ্যা আশ্রয় হয়ে গেল। আপনি উমরা করতে, এটা হচ্ছে উমরা করার সময়, এখন আপনাকে তো এটা যদি হয় আপনি মিথ্যা আশ্রয় হবে। তাই জন্য আমি যেটা মনে করছি এটা না করা তো উত্তম হবে। আব্দুর ভাই আচ্ছা, হ্যাঁ পাথর যে কোনো জায়গাতে নিতে পারে, পাথর নির্দিষ্ট করে নেওয়ার কোনো বিধান নেই। যেখানে পাবেন দেখবেন পথের মধ্যে পেলেন, মুজদালিফাতে পেলে নেবেন, যদি না পান অন্য যে কোনো জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ জমে যাবে। হ্যাঁ আচ্ছা, আর একটা হলো যে, হ্যাঁ এটা ভুলে গেছি যে আমরা তো 10 তারিখে 7টা কঙ্কর মারবো, যেটাকে লাস্টে দেখবেন প্রথমত জামরা সুগরা বুস্তা কুবরা, লাস্টে এটা বলা হয় বড় কঙ্কর, যেটা বড় স্তম্ভ, ওখানে 7টা করব। এবং আর 11 এবং 12 ভাই আমরা কথা বললে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে না, কথা না বলি ভাই, আমার মনে কথাটা বুঝতে পারছেন না, কথা বললে তো আমি আলোচনা করতে পারবো। আর 11 তারিখে আপনাকে 21টা কঙ্কর মারতে হবে। 10 তারিখ হলো ফজর থেকে নিয়ে জুহুর পর্যন্ত, আর 11, 12, 13 তারিখ হচ্ছে জুহুরের পর থেকে। কিন্তু আমরা অনেকে সময় মেনটেন করি না। 11, 12, 13 তারিখে যদি থাকেন তাহলে জুহুরের পর থেকে নিয়ে 21টা কঙ্কর মারতে হবে, 7টা করে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখানে মনে করেন এখানে এটা মনে করেন কঙ্কর এখানে থাকবে, ওখান থেকে বাম দিকে থাকবে কেবলা, এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার এইভাবে মারবেন সামনে গিয়ে, এইভাবে করে আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওখানে গিয়ে তখন আপনি দোয়া করবেন। 12 তারিখে একই 7টা করে, 3, 7, 21। যদি আপনি 13 তারিখে থাকেন, 12তে থাকেন, তাই 13 তারিখে একই। কিন্তু যদি আপনি 12 তারিখে চলে আসেন তাহলে 13 তারিখে প্রয়োজন নাই। যেমন আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যদি চলে আসো তাহলে তোমাদের গুণ নেই। 12 তারিখে আপনাকে থাকতে হবে, আর যদি 13 তারিখে থাকতে পারেন তাহলে আরও ভালো হবে। আচ্ছা আমি তো বললাম অবশ্যই আরাফাত দিবসে এবং মুজদালিফাতে অবশ্যই আপনাকে কসর এবং জমা করতে হবে। জোহর আসর একসাথে এবং মুজদালিফাতে মাগরিব এসে একসাথে। আচ্ছা আপনি দাঁড়ান ভাইয়া, আপনি কি প্রশ্ন করছিলেন? আমরা যে মিকাত থেকে উমরা নিয়াত করবো, হজের নিয়াত কি আবার মিকাতে যেতে হবে নাকি অন্য জায়গাতে করবো? আবার বলেন দেখি। না, একটা হলো যে আপনি যে হজের সময় যেখানে থাকবেন সেখান থেকে নিয়ত করবেন, আপনি কোথাও যেতে হবে না হজের জন্য। হ্যাঁ মিনা অবস্থা আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। মিনায় আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনার 8 তারিখ জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এটা ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু মুআল্লিমরা তারা করছে কি আপনার 7 তারিখ রাত্রি নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে দেখা যায় জোহর, আসর, মাগরিব, এশা পরে চলে আসতে হচ্ছে। যদি এরকম ওজোর হয় তাহলে আলাদা, কিন্তু চেষ্টা করতে হবে যে আপনাকে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর পরে ওখানে রওনা দেন। আর ওখানে নিয়ম হচ্ছে আপনাকে নামাজ কসর করতে হবে, এটা কিন্তু সহিহ হাদিস। ওখানে নামাজ কসর করবেন, দেখবেন ওই মিনাতে একটা মসজিদে খাইফ, সেখানে সম্ভব হলে ওখানে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। ইমাম সাহেব কীভাবে পড়েন, ওখানে দেখি ইমাম সাহেব 2 রাকাত পড়েন, 2 রাকাত পরে সালাম দিয়ে জোহরের,
আসর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, ইশার 2 রাকাত। তা ওখানে মিন মসজিদে পড়ছে কাসার, আপনি তাবুতে বড় বড় মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছেন পড়তে হবে, এটা কিন্তু নামাজ হবে না। একদিন মিনাতে প্রথম হলে একদিন, তারপর ওখান থেকে মসজিদে ফিরে আসার পর 10, 11, 12 এবং 13 সম্ভব হলে। আচ্ছা এক মিনিট, জুম্মা পড়ে যায়, হাজিদের কোনো জুম্মার ইয়া নেই, হাজিরা তো তাদের বিধান পালন করে, হাজিদের জন্য কোনো জুম্মার ইয়া নেই, হাজিদের কাজ করবে, হাজিদের জন্য রুখসত, ঠিক আছে, ওখানে তাদের কাজ করবেন। আর যদি ওখানে জুম্মা নামাজ হয়, জুম্মা পড়ে, কিন্তু ওখানে সাধারণত ইয়ার নামাজ হয়, জোহরের নামাজই হয়। বাসার থেকে আচ্ছা, আরেকটা বলছি, সাথে সাথে হচ্ছে আরেকটা আমরা সব বলছি যে এহরাম কিন্তু বাসার থেকে পড়া কিছু নিয়ম না। এহরামের জন্য ওয়াজিব হচ্ছে যে নিকাত থেকে এহরাম পড়া হচ্ছে ওয়াজিব, আপনি এহরাম, এটা বিধান। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যদি প্লেন আমাকে উপর চলে যাচ্ছে, আমরা অনেকটা এহরাম আগে পড়ি, এটা কিন্তু সুন্নতে খেলাফ বলা ছিল, কিন্তু ওজুর হিসাবে। তো নিয়ম হচ্ছে আপনি বাসার থেকে এহরাম না পড়ে, যে অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে ওখানে 8-10 ঘন্টা বিলম্ব করতে হবে, আপনি ওখানে গিয়ে যখন প্লেনে উঠবেন অথবা ইমিগ্রেশন শেষ করার আগে ওখানে পরে সবচেয়ে বেটার হবে, ওখানে আপনি এহরাম পড়বেন। আর আপনাকে এহরাম বাঁধার আগে সব কাজ করতে পারেন, লোশন লাগাতে পারেন, খুশবু লাগাতে পারেন, সব বৈধ। কিন্তু যখন এহরাম পরাবার নিয়ত করবেন, নিয়ত হচ্ছে মেন, এহরাম পড়লে নিয়ত করলে তো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি নিয়ত করে ফেলেন, তখন কিন্তু আপনাকে খুশবু জাতীয় যেগুলো জিনিস আছে সেগুলো ব্যবহার করা যাবে না, সুগন্ধ যেগুলো পারফিউম জাতীয় সেগুলো, কিন্তু এহরাম করার নিয়ত করার আগে আপনি পড়তে পারবেন। অবশ্যই করে নেবেন। জি না, যদি আপনি লাগার পর সমুদ্র তখন অসুবিধা নেই। তাই জন্য নিয়ম হচ্ছে যে আপনাকে কাপড়ে ব্যবহার করা যাবে না, নিয়মটা সুগন্ধ হচ্ছে শরীরে চলে যায়, কিন্তু তাই জন্য নিয়ম হচ্ছে আপনার সুগন্ধিটা কাপড় ব্যবহার না করে হাতে লাগালেন, তাহলে হাতের ইয়েটা চলে যাবে বেশি। আচ্ছা, আমাদের যদি সময় হয়ে গেছে, আমরা এখন আমাদের দ্বিতীয় পর্ব, আমরা এখানে প্রশিক্ষণ চলে যাচ্ছি। পুরস্কারে আমাদের হাজি সাহেবদের জন্য আমাদের তোহফা, এটা আমাদের পক্ষ থেকে, শাহজালাল ব্যাংকের পক্ষ থেকে, লাইব্রেরির পক্ষ থেকে। এখন যারা যারা হজে যাবেন, আপনারা মেহরবানি করে আপনাদের নাম ডাকার সাথে আসবেন, এবং যারা উপরে আছেন আমাদের দায়িত্বশীল আমাদের বোন আছেন, পারবিন আপাকে অনুরোধ করবো যে আপনারা লিস্ট অনুযায়ী যারা যারা আছেন তাদেরকে আপনাদেরকে ওখানে যে গিফটগুলো দিয়ে দিবেন, ওখানে আপনাদের জন্য হাদিয়া দিয়ে আসেন, ইনশাল্লাহ ওই দিয়ে দিবেন। তারপর আমার মনে হয় যে যেহেতু আমরা পুরস্কার দিব, আমাদের পুরস্কার পরে কিন্তু আলোচনা করা যাচ্ছে না। আমি আমাদের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ভাই হাফেজ আব্দুল হামিদকে কিছু বলে আমাদের পুরস্কার অনুষ্ঠান করে তারপর করতে যাচ্ছি।